তোমার এত বড় সাহস কি করে হলো যে তুমি গল্পকে বলেছো তুমি আমাকে ভালোবাসো? আর শুধু তাই নয়, তুমি বলেছো আমিও তোমাকে ভালোবাসি। কেন তুমি এই মিথ্যে কথাটা বলেছো বলো? মুক্তি কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। রুনা বেগম আর প্রিয়া ওখানেই ছিলেন। রুনা বেগম হলো প্রেমের মা এবং মুক্তির একমাত্র ফুফু। রুনা বেগমের স্বামীর বাড়ি ঢাকা আর বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্রামে। মুক্তি রুনা বেগমের বাসায় থেকে পড়াশোনা করে। মুক্তির স্কুল জীবন গ্রামেই শেষ করেছে। মুক্তির গ্রামেও কলেজ আছে, কিন্তু ঢাকার থেকে ভালো নয়, তাই মুক্তি ঢাকা এসে কলেজে নতুন ভর্তি হয়েছে। মুক্তি ফুফুর বাসায় এসেছে 6 মাস হয়েছে। মুক্তির বাবা চাচারা 3 ভাই সবাই একসাথেই থাকে। মুক্তির মা নেই, ছোটবেলায় মারা গেছে। মুক্তির বড় চাচি আর ছোট চাচি মুক্তিকে আদর যত্ন করে বড় করেছেন। তারা মুক্তিকে অনেক ভালোবাসেন, আরো ভালোবাসবে না কেন? মুক্তির মতো মেয়েকে আসলে ভালো না বেশে থাকাই যায় না। যেমনই রূপে তেমন গুণে, কোনো দিকেই কমতি নেই তার। সবসময় সবার মুখে মুখে থাকে, সবাই মুক্তিকে ভালোবাসে। মুক্তির বাবা চাচারা অনেক বড় ব্যবসায়ী এবং অনেক ধনী, আর মুক্তির ফুফু অনেক ধনী, দেশে বিদেশে অনেক বড় ব্যবসা। রুনা বেগম 3 ভাইয়ের 1 বোন, তাই ঢাকার বড় ব্যবসায়ীর কাছে বিয়ে দিয়েছিলেন। কিন্তু বছর 10 আগে রুনা বেগমের স্বামী মারা গেছেন, তাই এত বড় ব্যবসা নিজেই দেখাশোনা করেন। রুনা বেগমের 2 ছেলে মেয়ে, প্রেম আর প্রিয়া। রুনা বেগম এখন শুধু প্রেমের পড়াশুনো শেষ হবার অপেক্ষায় আছেন, তারপর ছেলেকে ব্যবসা বুঝিয়ে বিশ্রাম নেবেন। প্রেমের কলেজের পড়াশোনা প্রায় শেষ, রেজাল্ট বের হলে বিদেশে যাবে পড়াশোনা করতে। প্রেম তার কলেজের বন্ধু গল্পকে ভালোবাসে, কিন্তু গল্প প্রেমকে শুধু বন্ধুই ভাবে, অন্য কিছু না। প্রেম অনেকবার গল্পকে বলেছে সে তাকে ভালোবাসে, কিন্তু গল্প প্রেমের কথার কোনো পাত্তা দেয় না। সে বলে বন্ধু আছি, বন্ধুই থাকবো। আসলে গল্প অন্য একজনকে ভালোবাসে, প্রেম সেটা জানে। এমনিতেই গল্প প্রেমকে ভালোবাসে না, তার উপর মুক্তি গল্পকে ফোন করে বলেছে যে প্রেম ওকে ভালোবাসে আর সেও প্রেমকে ভালোবাসে। তাই শুনে প্রেম রেগে বাড়িতে এসে মুক্তিকে চড় মারল। রুনা বেগম আশ্চর্য হয়ে গেলেন। রুনা বেগম এগিয়ে এসে বললেন, প্রেম, এটা তুই কি করলি? মুক্তিকে মারলি কেন? ও কি করেছে? মা, তুমি জানো ও কি করেছে? ও গল্পকে ফোন করে বলেছে আমার আর ওর মধ্যে সম্পর্ক আছে। তুমি বুঝতে পারছো? এমনিতেই গল্প আমাকে ভালোবাসে না, আর এখন এই কথাগুলো শুনে গল্প বলছে মুক্তকে নিয়ে সুখী হতে। এখন ওকে জিজ্ঞেস করো ও কেন এই মিথ্যে কথাটা বলেছে। মুক্তিমা, কেন এই কথা বলেছিস? মুক্তি কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। রুনা বেগম বুঝতে পারে মুক্তি প্রেমকে ভালোবাসে। প্রিয়াও জানে যে মুক্তি প্রেমকে ভালোবাসে। মুক্তি প্রিয়াকে বলেছে প্রেমকে ভালোবাসে। রুনা বেগম আর প্রিয়া মুক্তিকে অনেক পছন্দ করে। তারা দুজনই চায় মুক্তির মতো একটা মেয়ে এই বাড়ির বউ হোক, কিন্তু তিনি ছেলের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চান না। রুনা বেগম চান যে প্রেম তার পছন্দ অনুযায়ী বিয়ে করুক। রুনা বেগম মনে করেন মুক্তি যে প্রেমকে ভালোবাসে এই কথা প্রেম জানলে প্রেমও মুক্তিকে ভালোবাসবে। তাই রুনা বেগম বারবার মুক্তিকে জিজ্ঞেস করছে যে কেন সে গল্পকে এই কথা বলেছে। তিনি চাচ্ছেন মুক্তি প্রেমের সামনে বলুক সে প্রেমকে ভালোবাসে, কিন্তু মুক্তি তো কিছুই বলছে না, সে শুধু কেঁদেই যাচ্ছে। আসলে মুক্তিকে এভাবে কেউ কখনো মারেনি। এবার প্রেমের খুব রাগ হচ্ছে, সে রেগে জোরে ধমক দিয়ে বলল, কি হলো, কিছু বলছো না কেন? মুক্তি প্রেমের ধমক শুনে কেঁপে উঠল। সে কাঁদো কাঁদো হয়ে বলল, আসলে আমার কাছে মনে হয়েছে গল্প আপুর সাথে প্রেম ভাইকে মানাবে না, তাই আমার মাথায় যা এসছে আমি তাই বলে ফেলেছি। আর একটা মেয়ে যখন ভালোবাসে না তাহলে ওই মেয়ের পেছনে ঘুরে কি লাভ, তাই এ কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। প্রিয়া মনে মনে ভেবেছিল মুক্তি প্রেমের সামনে সত্যি কথাটা বলবে, কিন্তু না, মুক্তি তো ভয়ের সত্যিটা বলতেই পারল না। মুক্তির এই কথা শুনে প্রেম আরো রেগে গেল। প্রেম মুক্তিকে রেগে বলল, তোমার যা মনে আসলো তুমি তাই বলে দিলে, আবার বলছো আমি তোমাকে ক্ষমা করে দেব? ক্ষমা তোমাকে আমি এক শর্তেই করব, তুমি এই মুহূর্তে গল্পের সামনে গিয়ে বলবে তুমি যা বলেছো তা সব মিথ্যে। চলো এক্ষুনি তুমি আমার সাথে যাবে। প্রেম, কি বলছিস তুই? ও গল্পের সামনে গিয়ে কেন এই কথা বলবে? আর ঠিকই তো, গল্প তোকে ভালোবাসে না, তাহলে কেন তুই গল্পের পেছনে পড়ে আছিস? আর সত্যি যদি গল্প তোকে ভালোবাসতো তাহলে না হয় মুক্তি গিয়ে এই কথা বলতো, কিন্তু এমন তো না যে মুক্তি এই কথা বললে গল্প তোকে ভালোবাসবে। প্রেম মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি ওর এই মিথ্যে কথা কিভাবে মেনে নিচ্ছ? আর তুমি জানো মা, আমি গল্পকে ভালোবাসি। হ্যাঁ বাবা, আমি জানি তুই গল্পকে ভালোবাসিস, কিন্তু গল্প তো তোকে ভালোবাসে না বাবা, আর বাসবেও না।
আমি এই কথা তোকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু তুই বুঝতে চাস না। আর মুক্তির কথা বলছিস তো, ওকে আমি শাস্তি দিব, কিন্তু গল্পের কাছে যেতে দিব না। প্রেম মুক্তির দিকে রেগে গজগজ করতে করতে এগিয়ে গিয়ে বলল, তোমাকে যেন আর আমার সামনে না দেখি, তোমাকে দেখলেই আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। এই কথা বলে প্রেম উপরে চলে গেল। রুনা বেগম প্রিয়াকে বললেন মুক্তিকে উপরে নিয়ে যেতে। প্রিয়া মুক্তিকে উপরে নিয়ে গেল। মুক্তি, তুই কেন ভাইয়াকে বললি না যে তুই ভাইয়াকে ভালোবাসিস? আমি তোর ভাইকে ভালোবাসি না। প্রিয়া বুঝতে পারলো যে মুক্তি খুব রাগ করে আছে, সেটাই স্বাভাবিক, তাই সে আর কিছু বলল না। রাতের খাবার সময় রুনা বেগম বুয়াকে বলল সবাইকে রাতের খাবার খেতে ডাকতে। প্রেম, প্রিয়া, রুনা বেগম আবার টেবিলে বসে আছে, কিন্তু মুক্তি আসছে না। প্রেমের একটু ইচ্ছে করছে না এই মেয়েটার জন্য অপেক্ষা করতে, কিন্তু মা না খেলে তো সেও খেতে পারবে না। কি হলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, মুক্তি কোথায়? প্রিয়া, তুই মুক্তিকে সাথে করে নিয়ে আসলি না কেন? মা, মুক্তি বলেছে ও খাবে না। এই কথা শুনে রুনা বেগম প্রেমের দিকে তাকালো, প্রেমও তার মায়েদের দিকে তাকালো। না খেলে ভালো, আসলে খেয়ে তো কোনো লাভ নেই। আমি মনে করি খেয়ে খেয়ে আজব ধরনের চিন্তা আসে মাথার মধ্যে, কোনো ভালো চিন্তা বা বুদ্ধি তো মাথায় আসে না। রুনা বেগম উঠে গেলেন মুক্তিকে ডাকতে, গিয়ে দেখেন মেয়েটা না খেয়ে ঘুমিয়ে গেছে। মনে হয় অনেক কেঁদেছে। আসলে কেউ মুক্তিকে কোনো সময় কাঁদতে দেয় না, মা মরা মেয়ে তো। মুক্তির ফোনে রিং বেজে উঠল। মুক্তির বড় চাচি ফোন করেছে। মুক্তি খেয়েছে কিনা মনে হয় জানতে ফোন দিয়েছে। রুনা বেগম ফোনটা ধরলেন না। আসলে ফোন ধরে বলতে হবে মুক্তি খায়নি। কথা শুনে আবার বাড়ির সবাই চিন্তা করবে কোনো অসুখ করলো কিনা, আর মিথ্যে কথাও তো বলতে পারবেন না। তাই ফোন না ধরেই তিনি নিচে নেমে এলেন। রুনা বেগমও ভালো করে খেতে পারলেন না। আসলে মুক্তিকে খুব ভালোবাসেন, তার উপর ওনার ছেলেই মেয়েটাকে মেরেছে। নিজের প্রতি অপরাধবোধ কাজ করছে। এ বাড়িতে এসে মেয়েটাকে চর খেতে হলো। সকাল 7টা বাজে। প্রেম ঘুম থেকে ওঠার আগেই মুক্তি বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। এমনিতে রুনা বেগম, মুক্তি, প্রিয়াও ফজরের আজানের সময় উঠে নামাজ শেষ করে আবার একটু ঘুমিয়ে নেয়। বুয়া সকালে নাস্তা তৈরি করে সবাইকে আবার ঘুম থেকে ডাক দেয়, কিন্তু মুক্তি আজ নামাজ পড়ে আর ঘুমায়নি। বুয়াকে একটু সাহায্য করেছে, এটা সে প্রায় করে। মাঝে মাঝে নাস্তা বানায়, মাঝে মাঝে রান্না করে। মুক্তির অনেক গুণ, সময় পেলে সে এইটা ওইটা করে, কিন্তু রুনা বেগম ওকে কিছুই করতে দেয় না। আজ সে বুয়াকে সাহায্য করে রান্নাঘর থেকে বের হয়ে তৈরি হয়ে নিল বাড়িতে যাবার জন্য। এখন অপেক্ষা করছে তার ফুফুমণি ঘুম থেকে ওঠার জন্য। মুক্তি, তুই নিচে বসে আছিস কেন? নামাজ পড়ে আর ঘুমাতে যাসনি? আজকেও না ঘুমিয়ে বুঝি নাস্তা বানিয়েছিস? তোকে আমি সবসময় বলি এখানে তোর কিছু করতে হবে না, কিন্তু মেয়েটা আমার কোনো কথাই শোনে না। না ফুপুমণি, আমি আজকে নাস্তা বানাইনি, বুয়াকে একটু সাহায্য করেছিলাম। মুক্তি আমতা আমতা করে বলল, ফুপুমণি বড় মা আর ছোট মাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমি আজ বাড়িতে যাই, আবার কয়েকদিন পর চলে আসব। মুক্তির কথা শুনে রুনা বেগমের চোখে পানি চলে এলো, কিন্তু তিনি মুক্তিকে সেটা বুঝতে দেননি। তিনি বুঝতে পারলেন আসলে মুক্তি প্রেমের উপর রাগ করে এ বাড়ি থেকে চলে যাচ্ছে। তোর এখন কলেজ খোলা, কোচিং খোলা, পড়াশোনা আছে, তুই এখন বাড়িতে গিয়ে কি করবি? এখন যেতে হবে না, আমি তোর বড় মা আর ছোট মাকে বলে দিচ্ছি এখানে আসতে। ফুপুমণি, বাড়িতে তো আরো অনেক আছে, তারপর দাদিও আছে। দাদিকেও দেখতে ইচ্ছে করছে, আসলে সবাইকে দেখতে ইচ্ছে করছে। আর কলেজ কোচিং নিয়ে তুমি চিন্তা করো না, আমি প্রিয়ার কাছ থেকে সব পড়া প্রতিদিন নিয়ে নিব, ওখানেই শেষ করে দিব। আর আমি তো কয়েকদিন পরে চলেই আসব। আমি যাই ফুপুমণি। এতক্ষণে প্রিয়াও নিচে নেমে এসেছে। সে মুক্তির কথা শুনে কেঁদে ফেলেছে। আমি জানি তুই চলে গেলে আর আসবি না, তুই না থাকলে আমার একটু ভালো লাগবে না। তুই আর আমি সব সময় একসাথে থেকেছি, যা করেছি দুজনে একসাথে করেছি। তুই চলে গেলে আমার খুব খারাপ লাগবে। তুই যাস না মুক্তি, প্লিজ। মুক্তি প্রিয়াকে জড়িয়ে ধরল। ধুর পাগলি, আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? আমার কলেজ পড়াশোনা সব এখানে, আমাকে তো আসতেই হবে। আমাকে কি এখন কোনো কলেজে ভর্তি নেবে? আমি কিছুদিন পর চলে আসব। তুই প্রতিদিন মনে করে সব পড়া আমাকে দিবি, বুঝেছিস? না, দিব না। পড়া না দিলেই তুই তাড়াতাড়ি চলে আসবি। তুই এখনো রেডি হয়ে বসে আছিস যে ওই বাড়ি থেকে কি এখনো কেউ আসবে নাকি? কে আসবে? না ফুপুমণি, আমি ওই বাড়িতে এখনো ফোন দেইনি, আমি না জানিয়েই যাব। তুমি ড্রাইভার ভাইকে বলে দাও আমাকে নিয়ে আসতে।
বুঝতে পেরেছি। ওই বাড়িতে জানালে তোর বাবা বলবে কলেজ খোলা রেখে আসা যাবে না, তাই তুই জানাসনি। আর ড্রাইভারের সাথে তোর একা যাওয়াটা কি ঠিক হবে? ফুফুমণি, কিছু হবে না, ড্রাইভার তো আমাদের পরিচিত। তাহলে সমস্যা কি প্লিজ ফুপিমণি? আচ্ছা, আমি তোর বড় আব্বুকে আগে ফোন করে জিজ্ঞেস করে নেই, তারপর যা করার করব। দাঁড়া, ফোন দেই। রুনা বেগম ফোন দিলেন ওনার বড় ভাই রাজু সাহেবকে। মুক্তি খুব ভয় পেয়ে আছে, যদি বড় আব্বু না করে দেয় তাহলে তো তার আর যাওয়া হবে না। হ্যালো, হ্যাঁ রুনা বল। হ্যাঁ সবাই ভালো আছে, তোরা কেমন আছিস? আর কি খবর বল। জি, সবাই ভালো আছে। আসলে মুক্তি বাড়ি যেতে চাইছে, বাড়ির সবাইকে নাকি দেখতে ইচ্ছে করছে। সকালে ঘুম থেকে উঠে বলছে বাড়িতে যাবে। এখন কি করব? কলেজ কি বন্ধ দিয়েছে? না, কলেজ বন্ধ দেয়নি, কিন্তু মুক্তি বলছে ওখানে গিয়ে পড়া চালিয়ে যাবে। আচ্ছা, তাহলে পড়ার সমস্যা না হলে পাঠিয়ে দে। বাড়ির সবাইও ওকে অনেক মনে করছে। অনেক দিন হয়েছে মুক্ত বাড়িতে আসে না। তবে বাড়িতে এসে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। তাহলে আমি কি ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিব? কোনো ড্রাইভারকে দিয়ে কেন? প্রেম বাসায় নেই, প্রেমকে দিয়ে পাঠিয়ে দে। প্রেমের কথা শুনে কবিতার বুকে মোচড় দিয়ে উঠল। যদি সত্যি সত্যি প্রেমকে দিয়ে পাঠিয়ে দেয়? প্রেমের কথা শুনে রুনা বেগমও চুপ করে গেল। তিনি তো জানেন প্রেম মুক্তিকে কখনোই নিয়ে যাবে না। রুনা বেগম মুক্তির দিকে তাকালো। মুক্তি ইশারা দিয়ে না করলো যে সে প্রেমের সাথে যাবে না। বড় ভাই, আসলে প্রেমের আজ রেজাল্ট বের হবে, তাই ও কি যেতে চাইবে? ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিলে কোনো সমস্যা হবে না, ড্রাইভার খুব বিশ্বাসী লোক। রুনা বেগম মিথ্যে কিন্তু কথা বলেনি। আজ সত্যি প্রেমের রেজাল্ট বের হবে। আচ্ছা, তাহলে ড্রাইভারকে দিয়েই পাঠিয়ে দে, আর ড্রাইভারকে ভালো করে বুঝিয়ে দিস। আচ্ছা, আমি তাহলে এখন রাখি। এই কথা বলে রাজু সাহেব ফোন রেখে দিলেন। রুনা বেগম ও ড্রাইভারকে বুঝিয়ে দিয়ে মুক্তিকে পাঠিয়ে দিলেন। প্রেম ঘুম থেকে উঠে নিচে এলো। আজ ওর রেজাল্ট বের হবে। মা, টেবিলে নাস্তা দিতে বলো, আজ রেজাল্ট বের হবে, তাড়াতাড়ি কলেজে যেতে হবে। রুনা বেগম বুয়াকে বললেন টেবিলে নাস্তা দিতে। প্রিয়া, রুনা বেগম, প্রেম টেবিলে বসে নাস্তা সেরে ফেললো। প্রেম মাকে সালাম করে দোয়া চাইলো। মা, দোয়া করো আমার রেজাল্ট যেন ভালো হয়। তোর রেজাল্ট তো বরাবরই ভালো হয়ে আসছে বাবা, এবারও ভালো হবে ইনশাল্লাহ। প্রেম বুয়াকে উদ্দেশ্য করে বলল, বুয়া, তুমি ড্রাইভারকে একটু বলো তো আমার গাড়িটা গ্যারেজ থেকে বের করতে। এই নাও, গাড়ির চাবিটা ড্রাইভারকে দাও। প্রেম, ড্রাইভার তো নেই বাবা, তুই নিজেই তোর গাড়ি বের করে নে। ড্রাইভারকে কোথায় পাঠিয়েছো মা? কই গেছে এত সকালে? ড্রাইভার মুক্তিকে বাড়িতে দিয়ে আসতে গেছে। প্রেম এই কথা শুনে আর কিছু বলল না। সে গাড়ি নিয়ে চলে গেল। প্রেম গাড়ি ড্রাইভিং করছে আর ভাবছে, তাহলে কি মুক্তি বাড়ি থেকে চলে গেল নাকি? আর চলে গেলে যাক, আমার তাতে কি? ওই রকম একটা মিথ্যে কথা বলার সময় মনে ছিল না? এসব কথা ভাবতে ভাবতে প্রেম কলেজে পৌঁছে গেল। সে গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে চলে গেল। কলেজের ভেতরে ঢুকে দেখতে পেল তার সব বন্ধুরা একসাথে দাঁড়িয়ে আছে, আর গল্পও সেখানে আছে। গল্পকে আজ খুব সুন্দর লাগছে। এমনিতেও গল্পকে প্রেমের কাছে সবসময় সুন্দর লাগে। এই কিরে, রেজাল্ট বের হয়েছে? না রে, রেজাল্ট এখনো বের হয়নি। তোরা ভাবতে পারবি না, ভয়ে আমার বুকের ভেতর কাঁপছে। তোদের এত ভয় কিসের? আসল ভয় তো ছেলেদের। মেয়েদের রেজাল্ট ভালো হোক বা খারাপ, মেয়েরা তো গিয়ে সেই আমাদের ঘাড়েই পড়বে। সব ছেলে একসাথে হেসে উঠল। ঠিক বলেছিস রকি, মেয়েদের তো ভয়ের কিছু নেই। ওদের রেজাল্ট ভালো হলেও ও সেই ছেলেদের ঘাড়ে বসে খেতে চায়, আর খারাপ হলে তো আর কোনো কথাই নেই। এই, তোরা মেয়েদের কি মনে করিস রে? হ্যাঁ, মেয়েরা কি শুধু এমনি এমনি পড়াশোনা করে? মেয়েরা নিজেরাও অনেক কিছু করতে চায়, কিন্তু কিছু কিছু ছেলেদের জন্য করতে পারে না। ছেলেরা যদি মেয়েদের বসে বসে খাওয়াতে চায়, তাহলে মেয়েদের কি করার আছে? শশী গল্পকে উদ্দেশ্য করে বলল, এই গল্প, তুই কিছু বলছিস না কেন? দেখছিস না ওরা আমাদের অপমান করছে? কোথায় অপমান করছে? আমি তো দেখছি ওরা আমাদের সম্মান করছে। কিভাবে? দেখ, ওদের কথা মতো মেয়ের রেজাল্ট ভালো করুক বা খারাপ, মেয়েদের কিন্তু ছেলের অভাব হয় না। কিন্তু ছেলেরা যদি ভালো রেজাল্ট না করে তাহলে ভালো চাকরি পাবে না, আর কোনো মেয়ে ওদের বিয়ে করবে না। তাহলে কি দাঁড়ালো? ছেলেরা মূলত মেয়েদের জন্য এত পড়াশোনা করে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আরে প্রেম, তুই কিছু বল, আমরা তো হেরে যাচ্ছি। আরে তোরা কথা কাটাকাটি বাদ দে তো। আমি জানি আমরা সব বন্ধুরাই খুব ভালো রেজাল্ট করব। হ্যাঁ, ঠিকই বলেছিস। এরই মধ্যে কলেজের মাইক থেকে বলা হলো নোটিশ বোর্ডে রেজাল্ট দেওয়া হয়েছে। এই কথা শুনে সবাই যার যার রেজাল্ট দেখতে গেল।
প্রেম সহ তার সব বন্ধুরাই খুব ভালো রেজাল্ট করেছে। সবাই খুব খুশি। তারা অনেকক্ষণ একসাথে আড্ডা দিল। প্রেম আর গল্প তাদের বন্ধুদের থেকে আলাদা হয়ে কলেজের মাঠে এক কোনায় দাঁড়িয়ে কথা বলছে। কাল তুই এভাবে কলেজ থেকে চলে গেলি কেন? কোথায় গিয়েছিলি? মুক্তিকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম কেন ও তোকে এত বড় মিথ্যা কথাটা বললো। তোর কাছে কি এই কথাটা মিথ্যে বলে মনে হয়েছে? কিন্তু আমার কাছে তো মনে হয়েছে মুক্তি সত্যি কথাই বলেছে। কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোকে আগেই বলেছিলাম ও মিথ্যে কথা বলেছে, আর ও সেই কথা আমার কাছে স্বীকারও করেছে। আমার কাছে মুক্তি যেভাবে কথাটা বলেছে আমার মনে হয় না মুক্তি মিথ্যে কথা বলেছে। তুই ওর কথা বিশ্বাস করলি কিভাবে? ও একটা ছোট মেয়ে, ও ভালোবাসার কি বুঝে? প্রেম, তুই মুক্তিকে যতটা ছোট ভাবছিস আদৌ কি সে ততটা ছোট? আর ভালোবাসা বোঝার মতো বয়স তার হয়েছে। প্রেম মুখে তাচ্ছিল্যের হাসি দিয়ে গল্পের কথাটা উড়িয়ে দিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বল মুক্তি তোকে কি সত্যি কথাই বলেছে? এটা তোর না জানলেও চলবে। না, আমাকে জানতে হবে। মুক্তি আমার কাছে একরকম বললো আর তোর কাছে অন্যরকম বললো, আর সেই কথা তো আমাকে জানতেই হবে। বল কি বলেছে? আরে ও ছোট মানুষ, মাথায় যা এসেছে তাই বলেছে। ও কিছু বুঝে নাকি? সেই কথাটাই তো আমি শুনতে চাচ্ছি, বল আমাকে। মুক্তি বলেছে তুই আমাকে পাত্তা দিস না, তবুও আমি তোর পিছনে শুধু শুধু ঘুরি। বলতো কিরকম ইডিয়েটের মতো কথা। তাই ভালো করে শিক্ষা দিয়েছি, আর এরকমটা দ্বিতীয়বার করবে না। ও তো ঠিক কথাই বলেছে। এই কথাটাই আমি কতবার তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি না। কিন্তু আমি তো তোকে ভালোবাসি। না, তুইও আমাকে ভালোবাসিস না। প্রেম অবাক হয়ে বলল, কি কি বললি তুই? হ্যাঁ, আসলে তুই যে ভালোবাসার কথা বলছিস সেটা আসলে ভালোবাসা নয়, ভালো লাগা। আমাকে তোর ভালো লাগে, কিন্তু তুই আমাকে ভালোবাসিস না। প্রেম হেসে বলল, ভালো লাগা আর ভালোবাসা তো একই কথা। না, এক কথা নয়। তুই এখনো কাউকে ভালোবাসিস নি, তাই তুই বুঝতে পারছিস না আসলে ভালোবাসা কি। আচ্ছা শোন, তোকে তো অনেক মেয়েরা প্রতিদিনই প্রেমের প্রস্তাব দেয়, তুই কেন তাদের ভালোবাসিস না? কারণ তারা আমাকে ভালোবাসে না, আমার সৌন্দর্যকে পছন্দ করে। হ্যাঁ, আমি ঠিক সেটাই বলছি। তুইও আমাকে ভালোবাসিস না, আমার সৌন্দর্যকে পছন্দ করিস। তোর কেন মনে হলো আমি তোকে ভালোবাসি না? আমাকে কে ভালোবাসি সেটা আমি বুঝতে পারি প্রেম। দেখ, ভালোবাসা অন্যরকম, এটা তোকে বলে বোঝানো যাবে না। তুই যদি কাউকে ভালোবাসিস তাহলে বুঝতে পারবি। যে মানুষটা আমাকে ভালোবাসে সে অন্য কারোর সাথে আমাকে দেখে জেলাস হবে। তুই কি আমাকে নিয়ে কারোর সাথে কখনো জেলাস ফিল করেছিস? এই যে আমাদের কত ছেলে বন্ধু বান্ধব আমার হাত ধরেছে, বা অন্য ছেলেদের সাথে আমি কথা বলি, তুই তো কোনোদিন বলিসনি ওই ছেলেটা তোর হাত ধরলো কেন? তুই তো কোনোদিন রাত জেগে আমার সাথে কথা বলতে চাসনি। আচ্ছা ওইসব বাদ দে, আমি সব সময় বলি আমার বয়ফ্রেন্ড আছে। তুই আমার বয়ফ্রেন্ডকে নিয়েও কোনোদিন জেলাস ফিল করিসনি। প্রেম আশ্চর্য হয়ে গল্পের কথা শুনছে। প্রেম, তুই আসলে ভেবেছিস আমার হাজারটা বয়ফ্রেন্ড থাকলেও কোনো সমস্যা নেই। তুই যদি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাস তাহলে আমার বাবা তোর টাকা দেখে আমাকে তোর সাথে বিয়ে দিয়ে দেবে। প্রেম গল্পের চোখ থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে ফেলল। হ্যাঁ, হয়তো আমার বাবা তোর সাথে আমার বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি কোনোদিনও তোকে ভালোবাসতে পারবো না। কারণ আমাকে যে মানুষটা ভালোবাসে না, আমি কি করে তাকে ভালোবাসবো? তোর চোখে আমার জন্য আমি বিন্দুমাত্র ভালোবাসা খুঁজে পাইনি প্রেম। গল্প কি বলছিস তুই? হ্যাঁ প্রেম, সূর্যর বাবা গতকাল আমাদের বাড়ি এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। বাবা মা সবাই রাজি এই বিয়েতে। বাবা বলেছে আমার রেজাল্টের পর বিয়ের দিন তারিখ ঠিক করবে। হ্যাঁ গল্প, হয়তো তুই যা বলছিস তাই ঠিক। মনে হয় আমি তোকে ভালোবাসতে পারিনি। আচ্ছা এখন আমার কথা সব বাদ, শুভ কামনা রইল তোর জন্য। আমি এতদিন তোকে কত জ্বালিয়েছি, কিছু মনে করিস না। আমার বিয়েতে তুই আসবি না প্রেম? আসবো না কেন, অবশ্যই আসবো। তুই হলো আমার সব থেকে ভালো বন্ধু। তোর বিয়ের তারিখ আমাকে জানিয়ে দিস, আমি চলে যাব। আচ্ছা জানাবো। আর শোন, আমি আজকে চলে যাই, ওদের সাথে দেখা করলে আরো দেরি হয়ে যাবে। তুই ওদেরকে বলে দিস বাবা মা অপেক্ষা করছে বাড়িতে রেজাল্টের কি খবর জানার জন্য। আর তুইও আজ তাড়াতাড়ি বাড়িতে চলে যা, আন্টি তোর জন্য অপেক্ষা করছে। আমিও চলে যাব, ওদের সাথে দেখা করে তুই চলে যা, আবার দেখা হবে। গল্পর প্রেমের কাছে থেকে বিদায় নিয়ে চলে গেল। গল্প মনে মনে বলছে, প্রেম, আমি জানি তুই মনে কষ্ট পেয়েছিস, কিন্তু কি করব বল, তুই তো আমাকে ভালোবাসিস না। তুই যদি সত্যি আমাকে ভালোবাসতি তাহলে আমি কোনোদিনও তোকে ফিরিয়ে দিতাম না, কারণ তোর মতো ছেলেকে ফিরিয়ে দেওয়া যায় না। কিন্তু তুই আমাকে টাকা দিয়ে বিচার করেছিস। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা টাকা চায় না, তারা একটু ভালোবাসা চায়। তাই তো যে আমাকে ভালোবাসে তাকে আমি বেছে নিয়েছি।
হ্যাঁ আমি জানি তুইও একদিন কাউকে না কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসবি। আর তুই যাকে ভালোবাসবি সে অনেক ভাগ্যবতী হবে, কারণ তোর মতো একটা এত ভালো ছেলে ভালোবাসা পাবে। আমি দোয়া করি তোর জীবনেও এরকম দিনগুলো যাতে তাড়াতাড়ি আসে। গল্প এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেল, আর ওদিকে প্রেমও তার বাড়িতে চলে গেল। মা, আমার রেজাল্ট খুব ভালো হয়েছে। প্রেম রুনা বেগমকে সালাম করতে গেলে রুনা বেগম ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। রুনা বেগম খুব খুশি হলেন। আমি জানি বাবা তুই খুব ভালো রেজাল্ট করবি। বা তুমি দোয়া করেছো তাই আমি ভালো রেজাল্ট করতে পেরেছি। রুনা বেগম ছেলের কপালে একটা চুমু দিলেন। তোর সব বন্ধুদের রেজাল্ট কেমন হয়েছে? সবার রেজাল্ট খুব ভালো হয়েছে মা। গল্পের রেজাল্ট কেমন হয়েছে? ভালো হয়েছে। ঠিক আছে, তোর সব বন্ধুদের কাল আমাদের বাড়িতে আসতে বল। আমি নিজের হাতে তোদের সবার জন্য রান্না করব। প্রেম হাসলো। আচ্ছা ঠিক আছে মা, আমি সবাইকে বলে দিব। এই কথা বলে প্রেম তার ঘরে চলে গেল, আর রুনা বেগম একে একে সব আত্মীয় স্বজনকে ফোন দিয়ে প্রেমের রেজাল্টের খবর জানিয়ে দিলেন। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসে খাবার খেতে বসলো। প্রেম, তোর সব বন্ধুদের বলেছিস তো কাল আমাদের বাড়িতে আসতে? আর গল্পকে বলেছিস? হ্যাঁ মা, সবাইকে বলেছি, সবাই আসবে, কিন্তু গল্প আসতে পারবে না। ও মা, কেন আসতে পারবে না? পরে বলবো মা। এই কথা বলে প্রেম খাবার খেয়ে তার ঘরে চলে গেল। রুনা বেগমও তার কিছু জিজ্ঞেস করলেন না। তিনি খাবার খেয়ে প্রেমের ঘরে গেলেন। গিয়ে দেখে প্রেম মোবাইল টিপছে। মাকে দেখে সে উঠে বসলো। এসো মা, বসো। রুনা বেগম ছেলের কাছে বসলেন। খাবার টেবিলে বললি গল্প কাল আসতে পারবে না, কেন আসতে পারবে না তা পরে বলবি, তাই জানতে এলাম। কি হয়েছে বাবা, গল্প কি তোর সাথে রাগ করেছে? না মা, গল্প আমার সাথে রাগ করেনি। আমি একটু আগে ওকে ফোন দিয়েছিলাম কাল আমাদের বাড়িতে আসার জন্য, কিন্তু ও বলল কাল ওর বয়ফ্রেন্ড তার বাবা মাকে নিয়ে গল্পদের বাড়িতে যাবে বিয়ের তারিখ ঠিক করতে, তাই গল্প আসতে পারবে না। কি, গল্পের বিয়ে হয়ে যাচ্ছে? রুনা বেগমের ছেলের জন্য খুব মায়া হলো। বাবা, তোর কি খুব কষ্ট হচ্ছে? তুই আমাকে বল। তুই যদি বলিস তাহলে আমি গল্পের বাবার কাছে কালকে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমি আমার ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। না মা, আমার কষ্ট হচ্ছে না। আর কষ্ট পেয়ে কি হবে? আসলে গল্প তো আমাকে ভালোবাসেও না, ও আমাকে বিয়ে করে সুখী হবে না। তাহলে কি দরকার শুধু শুধু একজনের সুখ নষ্ট করার? আর তাছাড়া আমি তো এখন বিয়ে করব না, আমি কানাডা যাব মা, ওখানে গিয়ে পড়াশোনা শেষ করে আসতে চাই। বাবা, তুই কি আমাদের উপর রাগ করে চলে যাচ্ছিস? দেখ, বিদেশে পড়াশোনা না করলে কিছু হবে না, আর এখানে বিয়ে করলে সমস্যার কিছু নেই। না মা, আমি রাগ করব কেন তোমার উপর? তুমি তো আমার উপর জোর করে কোনো দিনও কোনো কিছু চাপিয়ে দাওনি। সবসময় আমার কথার গুরুত্ব দিয়েছো, ভালো হলে সাহায্য করেছো, আর খারাপ হলে বুঝিয়েছো। সেটাই মা, আমি আজ সব বুঝতে পেরেছি। তাই তো আমি গল্পকে কোনো রকম জোর করিনি। আসলে জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। আর রাগ করে বিদেশে যাব কেন? বিদেশে তো আমার আগে থেকেই যাওয়ার প্ল্যান। সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা, সত্যি বলছি। তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলে পড়াশোনা শেষ করে আবার তোমার কাছে ফিরে আসবে। তুমি শুধু দোয়া করো। আমি সবসময় তোদের জন্য দোয়া করি। আমার কত স্বপ্ন তোকে ব্যবসা বাণিজ্য বুঝিয়ে তোর জন্য সুন্দর দেখে একটা বউ আনবো, যে আমার সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখবে। তারপর প্রিয়ার একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব। সব হবে মা, শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা বাবা, তুই তাহলে এখন ঘুমা, আমি যাই, কাল অফিসে যাব না। কাল তোদের জন্য আমার নিজের হাতে রান্না করব। আচ্ছা মা, কাল তুমি রান্না করো। কতদিন তোমার হাতের রান্না খাই না। কাল না হয় আমি অফিস থেকে ঘুরে আসবো। হ্যাঁ বাবা, যাস। আসলে কানাডা গিয়ে পড়াশোনার পাশাপাশি ওখানে থেকে আমাদের ব্যবসাও দেখাশোনা করতে হবে। আমার তো কয়দিন পর পর কানাডা যাওয়া সম্ভব না। আমি এখান থেকে সব দেখে রাখবো, আর তুই ওখানে সব খোঁজ খবর রাখবি। তারপর পড়াশোনা শেষ করে আসলে সব কিছুই তোর কাছে বুঝিয়ে দিয়ে আমি বিশ্রাম নিব। আমার আর ভালো লাগে না এই অফিস ব্যবসা। ঠিক আছে মা, আমি কানাডা থেকে এসে তোমাকে আর কষ্ট করতে দিব না। তখন তুমি শুধু ঘরে বসে বিশ্রাম নেবে। আচ্ছা বাবা, তুই এখন ঘুমিয়ে থাক, আমি যাই। এই কথা বলে রুনা বেগম চলে গেলেন। পরের দিন সকালে প্রেমের সব বন্ধুরা তার বাড়িতে আসলো। সবাই একসাথে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আড্ডা দিল। গল্পকে খুব মিস করছি রে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আচ্ছা প্রেম, মুক্তিকে দেখতে পাচ্ছি না, মুক্তি কোথায়? মুক্তি ওর বাড়িতে গিয়েছে। মুক্তি মেয়েটা না অনেক মিষ্টি, খুব সুন্দর, দেখলেই মনটা ভালো হয়ে যায়। মুক্তিকেও মিস করছি।
ঠিক বলেছিস, মুক্তি অনেক সুন্দর, শুধু দেখতেই ইচ্ছে করে। সৌরভ কথাটা আস্তে আস্তে করে বলল। কি বললি তুই? আরে না, কিছু না। অনেক দিন পর আন্টির হাতের রান্না খেলাম। আন্টির হাতের রান্না খুব মজার। আসলে মা তো সময়ই পায় না রান্না বান্না করার, ব্যবসা দেখাশোনা করতে হয়। আজ অফিসে না গিয়ে তোদের জন্য রান্না করলো। প্রেম, এবার কিন্তু তোর উচিত আন্টিকে রেস্ট দেওয়ার। হ্যাঁ, এই জন্যই তো কানাডায় যাচ্ছি। কানাডায় আমাদের ব্যবসার পাশাপাশি আমার পড়াশোনাটাও শেষ করে ফেলবো। তারপর কানাডা থেকে এসে বাংলাদেশে আর কানাডায় আমি একাই দেখাশোনা করব। মাকে কিছু করতে দিব না। বাবা মারা যাওয়ার পর মা আমাদের জন্য অনেক কষ্ট করেছে। ঠিকই বলেছিস। আসলে বাবা মায়েরা আমাদের জন্য অনেক কষ্ট করে, আমাদের সবারই সেটা বোঝা উচিত। সবাই একসাথে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস। প্রেম, তুই কানাডা যাচ্ছিস কবে? সবকিছু তো ঠিকঠাক করাই আছে, এখন শুধু ফ্লাইটের কাগজপত্র জমা দিব, তারপরেই চলে যাব। তাহলে কি তোর যাওয়ার আগে তোর সাথে আর দেখা হবে না আমাদের? সেটার সম্ভাবনাই বেশি। বিদেশে গিয়েও আমাদের কথা মনে করিস, ভুলে যাস না। আরে কি বলিস, ভুলে যাব কেন? ওইদিকে তো গল্পেরও বিয়ে হয়ে যাচ্ছে। প্রেম, তুই গল্পের বিয়েতে থাকবি না? না, আসলে কয়েকদিনের মধ্যে আমাকে চলে যেতে হবে। হ্যাঁ, যদি আমার বিদেশ যাওয়ার আগেই গল্পের বিয়ে হয়ে যায় তাহলে যেতে পারবো। প্রেম, তুই এত সহজে গল্পকে ছেড়ে দিচ্ছিস? আমার তো ধরে রাখার মতো কোনো শক্তি নেই, তাই ছেড়ে দিচ্ছি। ও ওর মতো করে ভালো থাকুক, আমি আমার মতো করেই না হয় ভালো থাকবো। আচ্ছা বাদ দে তো এসব কথা, আমরা অন্য কথা বলি। হ্যাঁ ঠিক বলেছিস। ওরা সব বন্ধুরা একসাথে অনেকক্ষণ আড্ডা দিল। তারপর তারা প্রেম আর রুনা বেগমকে কাছ থেকে বিদায় নিয়ে সবাই চলে গেল। প্রেম কানাডা যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক করে বাসায় আসলো। প্রেম রুনা বেগমকে জড়িয়ে ধরে বলল, মা, সবকিছু রেডি করে এসেছি, ফ্লাইটের দিন আর বেশি দেরি নেই। রুনা বেগমের চোখে পানি এসে গেল। রুনা বেগম চোখ মুছে চোখের পানি আড়াল করতে চাইলেন, কিন্তু প্রেমের চোখ ঠিকই মায়ের চোখের পানি খেয়াল করেছে। মা, তুমি এভাবে কাঁদলে আমি কিন্তু বিদেশে যাব না। না বাবা, আমি কাঁদছি না তো। মায়ের চোখে পানি দেখে প্রিয়ার চোখেও পানি এসে গেল। প্রিয়ার একমাত্র ভাই বিদেশে চলে যাবে, তার খুব খারাপ লাগছে। এভাবে 4-5 দিন কেটে গেল। 5 দিন পর প্রেমের মোবাইলে মেসেজ আসলো, আর 2 দিন পর প্রেমের ফ্লাইট। প্রেম রুনা বেগমের কাছে গেল। মা, আমার ফ্লাইট আর 2 দিন পর। কি বলছিস, এত তাড়াতাড়ি এসে গেল? তাহলে তো সবাইকে খবর দিতে হবে। রুনা বেগম তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে প্রেমের চাচা, ফুফু, মামাদের সহ সব আত্মীয় স্বজনদের ফোন দিয়ে জানালেন প্রেমের চলে যাওয়ার কথা। প্রেমকে বিদায় দিতে প্রেমের 3 মামা যাবে। রাজু সাহেব প্রেমের বড় মামা, রানা সাহেব প্রেমের মেজো মামা, আর রিপন সাহেব প্রেমের ছোট মামা মানে মুক্তির বাবা। রিপন সাহেব মুক্তিকে ডেকে বললেন, মুক্তি, আমরা তো কাল ঢাকায় যাব, তোর ফুপুমনির বাড়ি। তোর তো অনেকদিন থাকা হলো বাড়িতে, কাল আমাদের সাথে তুইও ঢাকায় যাবি? তোকে ওখানে দিয়ে আসবো। মুক্তি আমতা আমতা করে বলল, বাবা, আমি কাল তোমাদের সাথে ঢাকা যেতে পারবো না, আমি 2 দিন পরে যাব। পরে যাবি কেন? তোর প্রেম ভাইয়া কালকে কানাডা চলে যাবে, প্রেমকে বিদায় দিবি না? আর এমনিতেও প্রেম চলে গেলে তো ফুপুমনি মন খারাপ করে থাকবে, তুই তো তোর ফুপুমনিকে সান্ত্বনা দিতে পারবি। কিন্তু বাবা, আমার এখানে একটা কাজ ছিল, আমি 2 দিন পরেই চলে যাব। আসলে মুক্তি চায় না ওর সাথে প্রেমের দেখা হোক, তাই সে এখন ওই বাড়িতে যেতে চাইছে না। কি এমন কাজ আছে তোর, তুই আমাদের সাথে কালকে ঢাকা যাবি? আহা, মেয়েটা যখন 2 দিন পর যেতে চাইছে তাহলে থাক না, কেন জোর করছো? ছোট ভাবি, ও এসেছে অনেক দিন তো হলো, ওখানে ওর কলেজ আছে, এতদিন এই বাসায় বসে থাকলে হবে? রিপন সাহেবের চিৎকার শুনে মুক্তির বড় মা মানে রত্না বেগম দৌড়ে এলেন। শিলু বেগম রানা সাহেবের স্ত্রী, মুক্তির ছোট মা। উনি আর রাজু সাহেবের স্ত্রী রত্না বেগম মানে মুক্তির বড় মা। মুক্তিকে ছোট থেকে আদর যত্ন করে বড় করেছেন। কি হলো ছোট ভাই, তুমি এভাবে মুক্তির সাথে কথা বলছো কেন? দেখো না ভাবি, ছোট ভাই কিভাবে মুক্তিকে বকছে। আরে বড় ভাবি বকছি না, বলছি আমাদের সাথে কাল ঢাকা যেতে। না, মুক্তি কাল যেতে পারবে না, ও আমাকে বলেছে ও 2 দিন পর যাবে। ও তাহলে তো হলোই, তাহলে তো এখানে আমার কথার কোনো গুরুত্বই দেওয়া হবে না। বুঝতে পেরেছি, তাহলে মুক্ত 2 দিন পরেই যাক।
এই কথা বলে রিপন সাহেব চলে গেলেন। মুক্তি খুব খুশি হলো ওর কাল ঢাকা যেতে হবে না। এখন যদি ও ঢাকা যেত তাহলে এই বাদরটার সাথে দেখা হতো। মুক্তি চায় না প্রেমের সাথে ওর দেখা হোক, আর কেনই বা চাইবে? প্রেম তো বলেছে মুক্তি যেন ওর সামনে না আসে। এখন যদি মুক্তি ঢাকা যায় তাহলে ইচ্ছে না থাকলেও প্রেমের সামনে ওর পড়তে হবে, কারণ একই বাড়িতে তারা থাকবে। তাই প্রেম বিদেশে চলে যাওয়ার পর মুক্তি ঢাকা যাবে। প্রেম বিদেশে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। প্রিয়া তার লাগেজ ব্যাগ গুছিয়ে দিচ্ছে। রুনা বেগমের মন খুব খারাপ, ইচ্ছে করছে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু না, উনি কাঁদতে পারবেন না, ছেলের নিষেধ। ছেলের যাওয়ার সময় যদি মায়ের চোখে পানি দেখে তাহলে ছেলে আর বিদেশে যাবেই না। তাই উনি খুব কষ্টে কান্না লুকিয়ে রেখেছে। যখন বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চায় তখন ছেলের আড়ালে গিয়ে চোখের পানি ফেলে আসেন। আত্মীয় স্বজন সবাই চলে এসেছে প্রেমকে বিদায় দিতে। সবাই প্রেমকে খুব ভালোবাসেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রেম চলে গেল 5 বছরের জন্য কানাডা। ছেলে যাওয়ার পর রুনা বেগম খুব কাঁদছেন। সব আত্মীয় স্বজন রুনা বেগমকে সান্ত্বনা দিলেন। রুনা, আমাদের সাথে বাড়িতে চল, ওখানে গিয়ে কয়দিন থাকলে তোর ভালো লাগবে। এখানে থাকলে ছেলেটার কথা তোর বেশি মনে পড়বে। বড় ভাই, এখন যেতে পারবো না, অফিসের সব কাজ তো আমাকেই দেখতে হয়। তাছাড়া প্রিয়ারও কলেজ আছে, কয়েকদিন পর সময় করে গিয়ে থেকে আসবো। তুমি বরং মুক্তিকে এখানে পাঠিয়ে দিও। প্রেম চলে গেছে, বাড়িটা খালি খালি লাগছে। প্রিয়া আর মুক্তি আমার সামনে থাকলে আমার ভালো লাগবে। মুক্তিকে বলেছিলাম আমার সাথে আসতে, ও বলল 2 দিন পর আসবে। আচ্ছা, তোমরা গিয়ে ওকে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমরা গিয়ে মুক্তকে বরং পাঠিয়ে দিব। তুই ভালো থাকিস, চিন্তা করিস না। আর প্রেম পৌঁছে ফোন দিলে আমাদের জানাস। আচ্ছা মেজো ভাই, জানাবো। আমরা তাহলে এখন যাই বোন, ভালো থাকিস। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাস, আর সময় করে কয়েকদিনের জন্য বাড়িতে গিয়ে থেকে আসিস। আচ্ছা। একে একে সব আত্মীয় স্বজন চলে গেলেন। রুনা বেগম ছেলের ঘরে গিয়ে ছেলের ছবি দেখে খুব কাঁদতে লাগলেন। প্রিয়াও তার মায়ের সাথে কাঁদছে। প্রিয়ার বাবা মারা যাওয়ার পর প্রিয়া এভাবে আর কাঁদেনি। আজ ভাইয়ার জন্য খুব কষ্ট হচ্ছে। প্রিয়া তার রুমে গিয়ে তাড়াতাড়ি মুক্তিকে ফোন দিল। হ্যালো প্রিয়া। ওপাশ থেকে প্রিয়া খুব কাঁদছে। মুক্তি বুঝতে পারলো প্রেম চলে গেছে, তাই প্রিয়া খুব কাঁদছে। প্রিয়া, কি হয়েছে, কাঁদছিস কেন? তুই তাড়াতাড়ি ঢাকা চলে আয়, ভাইয়া চলে গেছে, আমার একটু ভালো লাগছে না। তুই আসলে আমার আর মায়ের ভালো লাগবে। আচ্ছা, আমি কালকেই চলে আসব। কালকেই চলে আসিস, দেরি করিস না। আচ্ছা ঠিক আছে। পরের দিন মুক্তি বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে এলো। মুক্তি আসার পর রুনা বেগম আর প্রিয়াকে সে নানানভাবে খুশি রাখতো, মন খারাপ করতে দিত না। আর প্রেমও প্রতিনিয়ত মা বোনের সাথে ফোনে কথা বলতো, যাতে তাদের মন খারাপ না হয়। মুক্তি পুরো বাড়িটাকে হাসি খুশিতে মাতিয়ে রাখতো সবসময়। মুক্তি যেখানেই যায় সেখানেই সে হাসি খুশিতে সবাইকে মাতিয়ে রাখে, তাই তো সবাই মুক্তিকে খুব পছন্দ করে। এভাবে অনেকদিন কেটে গেল। মুক্তি এখন পূর্ণ যুবতী, আগের থেকে আরো অনেক সুন্দরী হয়েছে। কলেজের প্রায় সব ছেলেরাই ওর জন্য পাগল, আর পাগল হবে না কেন? কলেজের সবচেয়ে সুন্দর মেয়ে তো মুক্তি। বাড়িতে মুক্তির জন্য প্রতিদিন বিয়ের প্রস্তাব আসে অনেক ভালো ভালো জায়গা থেকে। কয়েকদিন আগে মুক্তির চাচাতো বোন মৌয়ের রানা সাহেবের মেয়ে বিয়েতে রানা সাহেবের বন্ধুর ফ্যামিলি এসেছিলেন। বিয়েতে মুক্তিকে দেখে রানা সাহেবের বন্ধু ছেলে আকাশ আর তার বাবা মা খুব পছন্দ করে ফেলেছেন। পরের দিনই তারা বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। মুক্তির ফ্যামিলির সবাই আকাশকে পছন্দ করেছে, কারণ ছেলে বিদেশ ফেরত ডাক্তার, হ্যান্ডসাম, স্মার্ট, সব দিক থেকেই ভালো। শুধু মুক্তির বাবা আর ফুফুর অমত আছে, তাই মুক্তির ফ্যামিলি থেকে বলা হয়েছে তারা আরো পরে মুক্তির বিয়ে দিবেন। সেই জন্যই তাদের বিয়ের কথাবার্তা এগোচ্ছে না। আকাশের পরিবার থেকে বলেছে তারা অপেক্ষা করবে। মুক্তির বাবার ভয় বিয়ের পর আকাশ ওনার মেয়েকে আমেরিকা নিয়ে চলে যাবে। ওনার ইচ্ছে মেয়েকে দেশে একটা ভালো ছেলের কাছে বিয়ে দিবে, যাতে সবসময় মেয়েকে দেখতে পারেন। একটাই মাত্র মেয়ে ওনার। আর রুনা বেগম কেন আমত করেছেন সেটা উনি মুখে বলেননি, শুধু বলেছেন আমি এই বিয়েতে রাজি না। আসলে রুনা বেগমের ইচ্ছে ওনার ছেলে প্রেমের সাথে মুক্তির বিয়ে দিবেন। এখন শুধু ছেলের কানাডা থেকে আসার অপেক্ষা। প্রেম যদি মুক্তিকে পছন্দ করে তাহলে তিনি মুক্তিকে ওনার বাড়ির বউ করে নেবেন, কারণ তিনি জোর করে কোনো কিছু ছেলের উপর চাপিয়ে দিতে চান না। ডক্টর আকাশ মুক্তিকে খুব পছন্দ করে। ডক্টর আকাশ আর মুক্তির বাড়ি একই গ্রামে। ডক্টর আকাশ আমেরিকা থেকে আসার পর বাবা মায়ের সাথে গ্রামেই থাকে। গ্রামে একটা উন্নত মানের হাসপাতাল তৈরি করছে। মাঝে মাঝে রোগীর অপারেশনের জন্য বড় বড় হাসপাতাল থেকে ওনাকে খবর পাঠানো হয়। সেই সুবাদে প্রায় ডক্টর আকাশের ঢাকায় যেতে হয়। ডক্টর আকাশ আজকেও ঢাকায় এসেছে। সে জানে মুক্তি ঢাকায় থাকে। তার খুব ইচ্ছে করছে মুক্তিকে দেখতে, কিন্তু মুক্তির তো তার সাথে দেখা করবে না, ফোনেই কথা বলতে চায় না। আকাশ সবসময় ফোন দিলেও কিছুক্ষণ কথা বলার পর বিভিন্ন বাহানা দিয়ে ফোন রেখে দেয়। আকাশ আর মুক্তি ফোনে কথা বলছে।
হ্যালো ম্যাম, কেমন আছেন? ভালো আছি। কেন ফোন দিয়েছেন? আশ্চর্য, অন্য কোনো কথা না বলেই ডাইরেক্ট বলে দিলে কেন ফোন দিয়েছি। মুক্তি একটু লজ্জা পেয়ে গেল। না মানে এমনি জিজ্ঞেস করলাম। ওকে, সমস্যা নেই। আপনি কেমন আছেন? আকাশ একটু হাসলো। যাক, পরে হলেও তো আমাকে একজন জিজ্ঞেস করেছে যে আমি কেমন আছি। মুক্তি এবার খুব লজ্জা পাচ্ছে। ঠিকই তো, ওনাকে এভাবে বলা আসলেই উচিত হয়নি। মুক্তি, আমি ঢাকায় এসেছি। মানে তুমি কি আমার সাথে একটু দেখা করবে? মুক্তি এই কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। মুক্তি আজ পর্যন্ত কোনো অপরিচিত ছেলের সাথেই দেখা করেনি। দেখা করব? না মানে আমি কোনো ছেলের সাথে কোনোদিন দেখা করিনি, আর আমার বাড়িতে জানলে সমস্যা আছে। কোনো ছেলের সাথে দেখা করোনি তাতে কি হয়েছে? আমি আর অন্য ছেলে কি এক? আর আমার তো মনে হয় না যে আমার সাথে দেখা করলে তোমার ফ্যামিলিতে কেউ কিছু মনে করবেন। আকাশের সাথে দেখা করলে কেউ কিছু বলবে না, সেটা মুক্তিও জানে। এই কথা সে এমনিতেই বলেছে, দেখা না করার জন্য। আসলে মুক্তির ফ্যামিলির সবারই আকাশকে খুব পছন্দ করে। মুক্তির ভাবিরা প্রায় মুক্তিকে ফোন করে জিজ্ঞেস করে মুক্তির আকাশকে পছন্দ হয়েছে কিনা। মুক্তি বলে দিয়েছে এখনই সে বিয়ে করবে না। মুক্তি এখন আর কোনো বাহানা খুঁজে পাচ্ছে না। এখন সে কি বলবে, চিন্তায় পড়ে গেছে। কি ব্যাপার, চুপ করে আছো যে? না মানে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি। আমি বাবাকে ফোন দিয়ে বলি রানা আঙ্কেলের কাছ থেকে আমাদের দেখা করার অনুমতি নিয়ে নিতে। মুক্তি এই কথা শুনে অবাক হয়ে গেছে। মুক্তি তো জানে যদি আকাশ আর মুক্তির দেখা করার কথা যদি ওর বাড়ির লোক শুনে তারা তো আরো খুশি হয়ে যাবে আর মনে করবে মুক্তি আকাশকে পছন্দ করে ফেলেছে। তখন মুক্তির বাবাও আর অমাত করবেন না। আরে না না না, আপনার কি মাথা খারাপ নাকি? মনে তো হয়। আচ্ছা ঠিক আছে, কাল বিকেলের দিকেই দেখা করব, কিন্তু আপনি কাউকে বলতে পারবেন না আমাদের দেখা করার কথা। ওকে ম্যাডাম, আপনার যা ইচ্ছা। এই কথা বলে তারা ফোন রেখে দিল। মুক্তি ভাবছে ডক্টর আকাশের সাথে দেখা করা কি ঠিক হচ্ছে, কিন্তু এই নাছোড়বান্দা ছেলেটাকে তো সে বুঝাতেও পারছে না। মুক্তি আকাশের সাথে দেখা করার কথা প্রিয়াকে বলল। কি বলছিস? তুই ডক্টর আকাশের সাথে দেখা করতে যাবি? তাহলে কি তুই ডক্টর আকাশকে পছন্দ করিস? দেখ, পছন্দ অপছন্দ জানি না, আমার বাবা চাচারা যেখানে আমাকে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব। আর তোকে তো বললাম সব, আমি অনেকে বোঝাতে পারছিলাম না তাই হ্যাঁ বলে দিয়েছি। প্রিয়ার খুব রাগ হচ্ছে, কারণ সে চায় মুক্তির সাথে তার ভাইয়ের বিয়ে হোক, কিন্তু মুক্তি যদি ডক্টর আকাশকে পছন্দ করে ফেলে, তার উপর আবার মুক্তি বলছে তার বাবা চাচারা যেখানে বিয়ে দিবে সে সেখানেই বিয়ে করবে। তাহলে তো শুধু মুক্তির বাবা ছাড়া বিয়েতে সবাই রাজি, আর মুক্তির বাবা যদি রাজি হয়ে যায় তাহলে তো ডক্টর আকাশের সাথেই মুক্তির বিয়ে হবে। প্রিয়া তার ভাইয়ের উপর খুব রাগ হচ্ছে। ভাইয়াটা বিদেশে গিয়ে বসে রয়েছে। প্রিয়া বুঝে ফেলেছে এখন যা করার তাকেই করতে হবে। আচ্ছা মুক্তি শোন, তুই একা দেখা করতে চাস না, আমিও তোর সাথে যাব। সত্যি বলছিস? আমিও তোকে এই কথা বলতাম, কিন্তু ভয়ে বলতে পারছিলাম না। সত্যি তুই আমার অনেক ভালো বোন আর বন্ধু। আচ্ছা ঠিক আছে, এত খুশির কিছু হয়নি। প্রিয়া শোন, ফুপুমণিকে কিন্তু কিছু বলা যাবে না, বুঝতে পেরেছিস? বলবো না। প্রিয়া মনে মনে ভাবছে এমনিতেও আমি মাকে বলবো না, কারণ মা মুক্তিকে খুব পছন্দ করে। যদি মা শুনে মুক্তি ডক্টর আকাশের সাথে দেখা করতে গেছে তাহলে মা খুব কষ্ট পাবে। পরদিন বিকেলের দিকে মুক্তি আর প্রিয়া ডক্টর আকাশের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়েছে। প্রিয়া, রিকশায় যেতে হবে। গাড়ি নিয়ে গেলে ড্রাইভার মামা এসে যদি ফুপুমণির কাছে বলে দেয়। আচ্ছা ঠিক আছে, রিকশায় যাব। তার একটা রিকশায় উঠে পড়ল। মুক্তি, তোকে খুব সুন্দর লাগছে। তাই নাকি? তুই ইচ্ছে করে আজ সুন্দর করে সেজেছিস, তাই না? প্রিয়ার এইরকম কথা শুনে মুক্তি একটু অবাক হলো। আমি তো এইরকম করেই সব সময় বের হই। কি জানি, আমার মনে হলো তাই বললাম। প্রিয়া আর কোনো কথা বলল না, আর মুক্তি ভাবতে লাগলো প্রিয়া এরকম কথা কেন বলল। কিছুক্ষণ পর তারা সেই রেস্টুরেন্টের সামনে চলে এলো। রেস্টুরেন্টের সামনে গাড়ি নিয়ে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। লম্বা চওড়া সুঠাম দেহি, স্মার্ট, ফর্সা, সব মিলিয়ে এক কথায় অসাধারণ একটা ছেলে। তারা সেই রেস্টুরেন্টের সামনে এসে রিক্সা থেকে নামলো। আকাশ প্রিয়াকে দেখে একটু অবাক হলো। সে মনে করেছিল মুক্তি একাই আসবে। আকাশ এগিয়ে গেল। তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা চলো ভেতরে যাই। তারা তিনজন রেস্টুরেন্টের ভিতরে গিয়ে আলাদা একটা সুন্দর রুমে বসলো।
মুক্তি আর প্রিয়া বুঝতে পারলো যে রেস্টুরেন্টের এই রুমটা আলাদাভাবে বুকিং করা হয়েছে। তারা তিনজন একটা টেবিলে বসলো। আকাশ প্রিয়াকে উদ্দেশ্য করে বলল, তুমি তো রোনা আন্টির মেয়ে তাই না? জি। তোমার নাম? আমার নাম প্রিয়া। ও, তো কেমন আছো প্রিয়া? জি ভালো আছি, আপনি ভালো আছেন? কি জানি, বলতে পারবো না আমি কেমন আছি। আশ্চর্য, আপনি কেমন আছেন সেটা আপনি জানেন না? আকাশ মুক্তির দিকে তাকিয়ে, আসলে আমার ভালো থাকার মন্দ থাকা এখন অন্য একজনের কন্ট্রোলে, তাই না মুক্তি? মুক্তি কিছু বলল না। তুমি কেমন আছো মুক্তি? ভালো। মুক্তি কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল। না, আমি ভালোই আছি, কষ্ট করে আর জিজ্ঞেস করতে হবে না, থাক। মুক্তি একটু লজ্জা পেয়ে গেল। আসলে কালকের কথাটাই আকাশ মুক্তিকে মনে করিয়ে দিল। আকাশ ওয়েটারকে ডেকে আনলো। নাও প্রিয়া, আজ তুমি বলো কি খাবে, তোমার ইচ্ছে মতো আমরা আজ খাবো, তুমি অর্ডার দাও। না না, আমি না, আপনি অর্ডার করেন। মুক্তি, তাহলে তুমি অর্ডার করো। আসলে আমরা দুপুরের খাবার একটু আগে মাত্র খেয়েছি, রেস্টুরেন্ট যখন বসেছি তাই কিছু তো অর্ডার করতে হবে। হালকা কিছু অর্ডার করলে আমার মনে হয় ভালো হবে। আকাশ মেনু কার্ডের হালকা যা কিছু আছে সব অর্ডার করে দিল। আচ্ছা প্রিয়া, তুমি আমায় বলো, আমাকে তোমার কেমন লাগছে? তুমি তো আমাকে প্রথম দেখলে। প্রথমত আমি আপনাকে প্রথম দেখিনি, বউ আপুর বিয়েতে আমি আপনাকে প্রথম দেখেছি। আর দ্বিতীয়ত আপনাকে তো ভালোই লেগেছে, খারাপ লাগার মতো তো কিছু নেই। ও, বিয়েতে আমাকে তুমি প্রথম দেখেছো? সরি, আমি তোমাকে বিয়েতে দেখতে পাইনি মনে হয়। আসলে বিয়েতে আমি একজনকে দেখেই চোখ ফেরাতে পারছিলাম না, অন্যদিকে আবার কখন তাকাবো? এই কথাটা আকাশ আস্তে আস্তে বলল। মুক্তি আর প্রিয়া বুঝতে পারলো না। শোনো প্রিয়া, আমি আমার একটা মনের কষ্ট তোমার সাথে শেয়ার করতে চাই। জি বলুন। আসলে আমি যাকে প্রতিনিয়ত মিস করি, যাকে শুধু ঘুমিয়ে নয় জেগে থেকেও তাকে চোখের সামনে সারাক্ষণ দেখতে পাই, তাকে যদি আমি অবসর টাইমেও একটা ফোন দেই তাহলে সে বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে আমার ফোন রেখে দিবে। এখন কি করা যায় বলো তো? তুমি প্লিজ, তুমি এই বিচারটা করো। আসলে আমার মনে হয় সে আপনাকে পছন্দ করে না। প্রিয়ার এই কথা শুনে মুক্তি একটু চমকে গেল। প্রিয়া সরাসরি এই কথা বলে দিল। এখন ডক্টর আকাশ কি মনে করবে? আমার কিন্তু সেটা মনে হয় না, আমার কাছে মনে হয় সে আমাকে পছন্দ করে। আকাশের এই কথা শুনে মুক্তি তো আরো অবাক। সে ভাবছে আমি আকাশকে পছন্দ করি কি পছন্দ করি না সেটা আমি নিজেই জানি না, কিন্তু তারা দুজন ঠিকই জানে। এর মধ্যে খাবার চলে এলো। মুক্তি আর প্রিয়া এতগুলো খাবার দেখে আশ্চর্য হয়ে গেল। মুক্তি আকাশকে উদ্দেশ্য করে বলল, আপনি কয়দিন ঢাকায় থাকবেন? কাল চলে যাব। ও আচ্ছা। মুক্তি, তুমি বাড়িতে যাবে না? না, এখন যাব না, কলেজ আছে। তুমি তোমার কলেজে আমাকে একদিন নিয়ে যাবে। মুক্তি বুঝতে পারলো আকাশ আবার দেখা করার জন্য বাহানা খুঁজছে। আচ্ছা, নিয়ে যাব। মুক্তি, আমরা কি এখন চলে যাব নাকি আরো একটু থাকবো? হ্যাঁ, আসলে আমাদের এখন যাওয়া দরকার, সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে ফুপুমণি চিন্তা করবে। একটু আগেই তো আসলে, এখনই চলে যাবে? হ্যাঁ, এক্ষুনি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনে কথা হবে। মুক্তি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। চলো তোমাদের বাসায় পৌঁছে দিই। না, আমরা একাই যেতে পারবো। আমি জানি তোমরা একা যেতে পারবে, কিন্তু আমি পৌঁছে দিলে সমস্যা কোথায়? না আসলে আকাশ ভাইয়া, আমরা মাকে বলেছি আমরা বান্ধবীর বাসায় যাচ্ছি। এখন যদি আপনি আমাদের বাসায় পৌঁছে দেন আর মা যদি দেখে ফেলে তাহলে মা খুব রাগ করবে। আর আমরা কখনো এভাবে কারোর সাথে দেখা করিনি, তাই আমাদেরও খুব ভয় করছে। হ্যাঁ, এভাবেই কাউকে না বলে দেখা করা ঠিক না। এজন্যই তো আমি মুক্তিকে বলেছিলাম আমাদের দুজনের ফ্যামিলি থেকে অনুমতি নিয়ে নিতে। সেটা আমিই করতাম, কিন্তু মুক্তি তো আমাকে মানা করলো। না না না, অনুমতি নেওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের কথাই রাখলাম। আকাশ মুক্তি আর প্রিয়াকে একটা রিক্সা ডেকে উঠিয়ে দিল। রিক্সা যখন কিছুটা দূর আসলো তখন মুক্তি পিছনে ফিরে দেখে আকাশের গাড়ি তাদের পেছন পেছন আসছে। মুক্তির অনুমান ঠিক আছে কিনা দেখার জন্য সে প্রিয়াকে বলল পেছনে দেখতে। প্রিয়াও দেখলো আকাশ গাড়ি নিয়ে পিছনে আসছে। মুক্তি মনে মনে ভাবছে ছেলেটা খুব কেয়ারিং। মুক্তি মেয়েদেরকে কেয়ারিং করা ছেলেদের খুব পছন্দ করে। আসলে তার ফ্যামিলির সব ছেলেরাই মেয়েদেরকে খুব কেয়ার করে, সে ছোটবেলা থেকেই দেখে আসছে।
তারা বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে গেল। সেটা দেখে আকাশও গাড়ি ঘুরিয়ে চলে গেল। মুক্তি সেটা লক্ষ্য করেছে। তারা বাড়ির ভেতরে চলে গেল। রাতের খাবার খেয়ে মুক্তি আর প্রিয়া গল্প করছে। মুক্তি, তুই কি লক্ষ্য করেছিস ডক্টর আকাশ কিন্তু রেস্টুরেন্টে আলাদা রুম নিয়েছে তোর সাথে কথা বলতে, আর রুমটা খুব সুন্দর করে সাজানো। আমি বুঝতে পেরেছি এই রুমটা আগে থেকেই বুকিং করা। আসলে ডক্টর আকাশ মনে করেছিল তুই একা ওনার সাথে দেখা করতে যাবি, তাই আলাদা রুম বুক করেছে। আমি যদি তোর সাথে না যেতাম তাহলে উনি তোর একটু হাত ধরতো, একটু চুলটা ঠিক করে দিত, একটু রোমান্টিক কথা বলতো, কিন্তু আমি তোর সাথে যাওয়াতে সেটা আর হলো না। আমার কিন্তু সেটা মনে হয় না। আমার মনে হয় রেস্টুরেন্টে সবার মাঝখানে বসে আমার ভালো লাগবে না। আমি ফ্রি ভাবেই ওনার সাথে কথা বলতে পারবো না, তাই উনি আলাদা রুম বুক করেছে। কি জানি, আমার মনে হলো তাই বললাম। আমার মনে হয় ডক্টর আকাশকে তোর পছন্দ হয়নি, তাই না? হ্যাঁ, ডক্টর আকাশকে আমার পছন্দ হয়নি, তোর মনে হয় খুব পছন্দ হয়েছে। আমি তো কাউকেই অপছন্দ করি না, কারণ আমি জানি আমার পরিবার আমার জন্য খারাপ ছেলে পছন্দ করবে না। তুই কাউকে অপছন্দ করিস না মানে? হ্যাঁ, তুই কি পৃথিবীর সব ছেলেকে পছন্দ করিস? না, আমি যেটা বলেছি তুই সেটা বুঝতে পারিসনি। শোন, আমার বাড়ির সবাই ডক্টর আকাশকে পছন্দ করেছে। হ্যাঁ, বিয়েতে হয়তো বাবা আর ফুপিমণি রাজি না, সেটা অন্য কারণে, কিন্তু ছেলে হিসেবে ডক্টর আকাশকে সবাই খুব পছন্দ করেছে। এখন ডক্টর আকাশের থেকে আরো ভালো ছেলে যদি আমার বিয়ের জন্য আসে, তাহলে ওই ছেলেকেও তারা পছন্দ করবে। তাহলে আমি কেন ভালো ছেলেদের অপছন্দ করব তুই বল? আমি এই কথাটাই তোকে বোঝাতে চেয়েছি যে আমি কাউকেই অপছন্দ করি না। বুঝেছি। আর তাছাড়া ডক্টর আকাশ কিন্তু খুব কেয়ারিং, তাই না প্রিয়া? তুই যে সব জিনিসকে কেয়ার বলে মনে করছিস সেগুলো আসলে সব ছেলেরাই করে। হতে পারে, আসলে আমার তো আর রাহুলের মতো কেউ নেই, তাই আমি কেয়ারিং কাকে বলে জানি না। এখানে রাহুলের কথা কোথা থেকে আসলো? তুই সব সময় সবার কথার মধ্যেই রাহুলকে টেনে আনিস কেন? হ্যাঁ, এখন তো শুধু কথার মধ্যে রাহুলকে টেনে নিয়ে আসি। রাহুল বিদেশ থেকে আসলে বাড়িতে টেনে নিয়ে আসবো, তুই দেখে নিস। নিয়ে আসিস? রাহুল প্রিয়ার হবু স্বামী। রাহুল বিদেশ থেকে লেখাপড়া করছে। বিদেশে প্রেমের সাথে রাহুলের বন্ধুত্ব হয়। প্রেমের কাছে প্রিয়ার ছবি দেখে রাহুল প্রিয়াকে খুব পছন্দ করে। রাহুল বিদেশে থেকেই তার বাবা মাকে প্রিয়ার বাড়ি পাঠায় প্রিয়াকে দেখতে। রাহুলের বাবা মায়েরও প্রিয়াকে পছন্দ হয়েছে। তারা প্রিয়াকে আংটি পরিয়ে গেছে। রুনা বেগম আর প্রেম ও এই বিয়েতে রাজি। এখন রাহুল বিদেশ থেকে আসলে রাহুল আর প্রিয়ার বিয়ে হবে। রুনা বেগম আর প্রেমও এই বিয়েতে রাজি, কারণ প্রেম রাহুলকে খুব ভালো করেই চিনে। রাহুল খুব ভালো একটা ছেলে, আর রুনা বেগমও জানে প্রিয়া প্রেমের খুব আদরের, তাই প্রিয়ার জন্য প্রেম কখনো খারাপ ছেলে পছন্দ করবে না। প্রেমের উপর রুনা বেগমের ভরসা আছে। অনেক রাত হয়ে গেছে। মুক্তি তার রুমে চলে গেল। প্রিয়া রুনা বেগমের ঘরে গিয়ে দেখে রুনা বেগম বিছানায় শুয়ে আছেন। কে প্রিয়া? হ্যাঁ মা, আমি। আয় মা, এখানে আয়। প্রিয়া রুনা বেগমের কাছে গিয়ে বসলো। কি ব্যাপার, ঘুম আসছে না? না মা, ঘুম আসছিল না। মা, তুমি কি ঘুমিয়ে গিয়েছিলে? না, এইমাত্র বিছানায় শুলাম। মা, তুমি ওষুধ খেয়েছো? ওষুধ তো মুক্তি খাইয়ে দিয়ে গেল। আমি তো সবসময় ওষুধের কথা ভুলে যাই। এই মেয়েটার তো সব দিকেই খেয়াল থাকে। সব সময় এসে জিজ্ঞেস করবে আমি টাইম মতো খাবার খেয়েছি কিনা, ওষুধ খেয়েছি কিনা, ব্যায়াম করেছি কিনা। তো ডাক্তার আঙ্কেল তো এখন আমাকে কিছু বলে না। আমার উপর নাকি ওনার ভরসা নেই, তাই সবকিছু ওকেই বলে আর ওকেই সবকিছু বুঝিয়ে দেয়। সত্যি মা, মুক্তি আমাদের এই বাড়িটাকে অনেক আঁকড়ে রেখেছে, তাই না? মুক্তি যখন কিছুদিনের জন্য মামা বাড়িতে চলে যায়, তখন এই বাড়িটা কেমন যেন প্রাণহীন হয়ে পড়ে। হ্যাঁ, ওর সব দিক খেয়াল থাকে। আর কয়েক মাস পরেই তো আমাদের ফাইনাল পরীক্ষা। পরীক্ষার পরেই তো মুক্তি এই বাড়ি থেকে চলে যাবে। হ্যাঁ, চলে তো যাবেই। ও তো এখানে পড়াশোনা করতে এসেছে। পড়াশোনা শেষ হয়ে গেলে তোর মামা তার আদরের মেয়েকে আমাদের এখানে রাখবে কেন বল? মা, ভাইয়া তো কয়েকদিন পরেই বিদেশ থেকে চলে আসবে। তুমি মুক্তি আর ভাইয়ার বিয়ে দিয়ে দাও, তাহলে মুক্তি সারা জীবনের জন্য এই বাড়িতে থেকে যাবে। রুনা বেগম ঠোঁটের কোণে একটু হাসি ফুটিয়ে বললেন, আমি তো এটাই চেয়েছিলাম রে মা, কিন্তু ভাই কি রাজি হবে? প্রেম বিদেশে যাওয়ার আগের ঘটনা তোর মনে নেই? মুক্তির সাথে কি ব্যবহারটাই না করলো ছেলেটা। এরপরও যে মেয়েটা এই বাড়িতে এসেছে, এইটাই তো বেশি। হ্যাঁ, মনে আছে। মা, তুমি খেয়াল করেছো ভাইয়া যাওয়ার পর আমি বা তুমি যখনই মুক্তির সামনে ভাইয়াকে নিয়ে কথা বলেছি, মুক্তি তখনই আমাদের সামনে থেকে কোনো না কোনো বাহানা দিয়ে চলে গেছে।
নয়তো কোনো রকম কথাই বলেনি, একদম চুপ করে থেকেছে। এই 5টা বছরের মধ্যে একটা দিনও আমি মুক্তির মুখে ভাইয়ার নাম শুনতে পাইনি। হ্যাঁ, মেয়েটা খুব কষ্ট পেয়েছে, সেই জন্যই প্রেমের ওপর রাগ করে আছে। আসলে মেয়েটা খুব অভিমানী। মা, আমি একটা কাজ করি, তুমি যে মুক্তিকে ভাইয়ার বউ হিসেবে পছন্দ করো, আমি সেটা ভাইয়াকে বলি, দেখি ভাইয়া কি বলে। না মা, তুই প্রেমকে এরকম কিছু বলিস না। তুই যদি প্রেমকে এই কথা বলিস তাহলে ছেলেটা আমার কথা চিন্তা করে এই বিয়েটা করবে। পরে যদি প্রেম সুখী না হয় তাহলে আমি কোনোদিনই নিজেকে ক্ষমা করতে পারবো না। মা, আমি তোদের 2 ভাই বোনকে নিজের ইচ্ছে মতো তোদের ওপর কিছু চাপিয়ে দেইনি, সেই জন্যই তো তোরা আমাকে বন্ধুর মতো সব কথা শেয়ার করতে পেরেছিস। আমি অন্য মায়ের মতো তোদের বড় করিনি। আমি চাই আমার 2টা ছেলে মেয়ে যাতে জীবনে সুখী হয়। তোরা যেন কোনো সময় বলতে না পারিস মায়ের জন্য আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে। রাহুলের সাথে তোর বিয়ের কথাবার্তা বলার আগে তোকেও আমি বারবার জিজ্ঞেস করেছি যে রাহুলকে তোর পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ মা, জিজ্ঞেস করেছো? দেখ মা, প্রেম বিদেশে 5টা বছর থেকে আসবে। 5টা বছর অনেক সময়। ছেলেটার মনে কি আছে তা আমরা জানি না। তার উপর ছেলেটা বিদেশে যাওয়ার আগে মুক্তি ওকে ভালোবেসে জেনেও মেয়েটার সাথে ওই রকম একটা ব্যবহার করলো। সেটা জেনেও আমি প্রেমকে কিভাবে বলবো যে তুই মুক্তিকে বিয়ে কর? যদি প্রেমের মনে অন্য কিছু থেকে থাকে তাহলে আমার ছেলেটা তো আমার চাপে পড়ে বিয়ে করে কখনোই সুখী হতে পারবে না। আর প্রেম যদি মুক্তিকে ভালোবাসতে না পারে তাহলে মুক্তিও সুখী হতে পারবে না। আর তখন আমি তোর মামাকে কি জবাব দিব? তোর ছোট মামার একটা মাত্র মেয়ে, জীবনের থেকে বেশি মেয়েটাকে ভালোবাসে। এই মেয়েটা যাতে কষ্ট না পায় সেই জন্য আমার ভাইটা দ্বিতীয় কোনো বিয়েই করেনি। সেই মেয়ে যদি আমার বাড়ির বউ হয়ে কষ্ট পায় তাহলে আমি সবার কাছে অপরাধী হয়ে যাব মা। তাই এত অধৈর্য হওয়ার কোনো দরকার নেই। প্রেম আগে দেশে আসুক, আসার পর যদি সে মুক্তিকে পছন্দ করে তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। তোমার মনে হয় সে পর্যন্ত তুমি মুক্তিকে আটকে রাখতে পারবে? ওর জন্য এত ভালো ভালো বিয়ের প্রস্তাব আসছে, তারপর ডক্টর আকাশে বাড়ির লোক তো আঠার মতো লেগে আছে। মুক্তির ফাইনাল পরীক্ষার আগে পর্যন্ত তোর মামারা মুক্তিকে বিয়ে দিবে না, আর প্রেম তো তার আগেই চলে আসবে। প্রিয়া চোখে মুখে তবুও চিন্তার ছাপ। রুনা বেগম প্রিয়াকে আদর করে বললেন, মুক্তিকে খুব ভালোবাসিস তাই না? এমনিতে তো একটু পর পর সারাদিনই এইটা ওইটা নিয়ে ঝগড়া করছিস। ওই ঝগড়াটাও এক ধরনের ভালোবাসা মা। রুনা বেগম হাসলেন। মা, ভাইয়া যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে আমি জানি না সে কেমন হবে, তবে মুক্তিকে যদি ভাইয়া বিয়ে করে তাহলে আমি দূরে থেকেও তোমাকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো। মুক্তি তোমাকে অনেক ভালোবাসে। শোন মা, মুক্তি আর প্রেমের জোড়া যদি আল্লাহ একসাথে লিখে রাখেন তাহলে অবশ্যই মুক্তি আমাদের এই বাড়িতে বউ হয়ে আসবে। আর আমাকে নিয়ে তোরা চিন্তা করিস না, আমি তোদের নিয়ে চিন্তা করি। তোরা 2 ভাই বোন যাতে সবসময় ভালো থাকিস। মা, তুমি আমাদের 2 ভাই বোনকে যেভাবে বড় করেছো আমরাও তোমাকে কোনোদিন কষ্ট দেব না। তুমিও যাতে কোনো সময় বলতে না পারো যে আমাদের স্বাধীনতা দিয়ে তুমি ভুল করেছো। কিন্তু মেয়ের কথা শুনে ওনার চোখে পানি এসে গেল। প্রিয়া চোখ দিয়েও পানি পড়ছে। রুনা বেগম প্রিয়ার চোখ মুছে দিলেন। জামা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। আচ্ছা মা, তুমিও ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে প্রিয়ার নামাজ পড়ে আর ঘুম আসছে না। সে ভাবছে মায়ের কথা মাথায় নেওয়া যাবে না, আমি ভাইয়াকে বরং একটাবার মুক্তির কথা বলে দেখি। আর আমার মনে হয় না ভাইয়া গল্প অপর পর অন্য কাউকে ভালোবাসতে পেরেছে। যদি অন্য কাউকে ভালোবাসতো তাহলে আমাকে অবশ্যই বলতো। আমি আজকেই ভাইয়াকে ফোন করে সবকিছু বলবো, দেখি ভাইয়া কি বলে। প্রিয়া ভাবার মাঝখানে মুক্তি প্রিয়ার ঘরে ঢুকলো। প্রতিদিন মুক্তি প্রিয়াকে এসে ঘুম থেকে ওঠায়। প্রিয়া, তুই তো আজ জেগে আছিস, কি ব্যাপার? রাহুল ভাইয়ার কথা ভাবছিস বুঝি? হ্যাঁ, আমার তো আর রাহুল ছাড়া ভাবার আর কেউ নেই। আছে বুঝি? জানি না। মুক্তি হাসলো। এখন বিছানা থেকে ওঠ, কলেজে যেতে হবে তো। আমার শরীরটা ভালো নেই, আমি আজ কলেজে যেতে পারবো না। তুই একাই আজ চলে যা। কেন, কি হয়েছে তোর? ফুপুমণিকে বলবো ডাক্তার আঙ্কেলকে খবর দিতে? না, ডাক্তার আঙ্কেলকে খবর দিতে হবে না, মাথাটা একটু ধরেছে, একটু রেস্ট নিলেই হবে। দে, আমি তোর মাথাটা একটু টিপে দেই। না, আমার মাথা টিপতে হবে না, তুই গিয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নে। আচ্ছা ঠিক আছে। এই বলে মুক্তি প্রিয়ার রুম থেকে চলে গেল। প্রিয়া শরীর খারাপের বাহানা দিয়ে কলেজে গেল না, মুক্তিকে কলেজে পাঠিয়ে দিল। মুক্তি কলেজে যাওয়ার পর প্রিয়া প্রেমকে ফোন দিল। হ্যালো ভাইয়া, কেমন আছো? ভালো আছি রে। আমার পাগলি বোনটা কেমন আছে? ভালো আছি ভাইয়া। শুন, সব সময় ভালো থাকবি। আর রাহুল যদি তোকে কোনো রকম কষ্ট দেয় তখন সাথে সাথে আমাকে বলবি। রাহুল আমার হাতের নাগালেই আছে, বেশি দূরে যেতে হবে না। ভাইয়া, তুমি কবে আসবে?
হঠাৎ করে এই কথা কেন জিজ্ঞেস করলি? আমি কবে আসবো তুই তো সেটা জানিস। আচ্ছা, বাড়িতে কিছু হয়েছে? মা ভালো আছে তো? মা ভালো আছে, কিন্তু আমার মনটা ভালো নেই। ভাইয়ার কথা খুব মনে পড়ছে, তাই না? তোমার কথা তো সব সময় মনে পড়ে। আসলে আমার কাছে মনে হচ্ছে আমরা একটা মূল্যবান জিনিস হারিয়ে ফেলছি। আমার ভালো লাগছে না। কি এমন মূল্যবান জিনিস আছে তোর কাছে যা তুই হারিয়ে ফেলছিস? বল আমাকে, আমি তোকে সেটা এনে দিব আমার মিষ্টি বোনের জন্য। আচ্ছা ভাইয়া, তুমি বিদেশে গিয়েছো আজ 5 বছর হতে যাচ্ছে। তুমি তো প্রতিদিন ফোন দাও, আমার সাথে কথা বলো, মায়ের সাথে কথা বলো, চাচা মামা আত্মীয় স্বজন সবার কথা জিজ্ঞেস করো। অথচ এই বাড়িতে আমি আর মা ছাড়াও আরেকজন থাকে, তার কথা তো তুমি এই 5 বছরে একটিবারও জিজ্ঞেস করলে না। কার কথা বলছিস? আমি আর মা ছাড়া এই বাড়িতে আর কে থাকে তুমি তা জানো না? কার কথা বলছিস? করিম চাচা, বুয়া, ড্রাইভার, দারোয়ান, মালিক, কার কথা বলছিস? না ভাইয়া। ও আচ্ছা, সত্যি ভুলে গিয়েছিলাম। মুক্তির কথা বলছিস? ও, মুক্তির কথা তুমি ভুলে গিয়েছো। আর এইদিকে মুক্তিও তোমাকে মনে করতে চায় না। মানে? আচ্ছা, হঠাৎ করে মুক্তির কথা বলছিস কেন বলতো আমাকে? তোমরা দুজন যদি দুজনকে মনে না করো তাহলে তো আমাকে মনে করিয়ে দিতে হবে, না হলে তো আরো দেরি হয়ে যাবে। কি দেরি হয়ে যাবে? তোর কথা আমি কিছু বুঝতে পারছি না, সব খুলে বল। বলার জন্যই তো ফোন দিলাম। হ্যাঁ বল। ভাইয়া, 5 বছর আগে মুক্তি গল্প আপুকে যে কথাটা বলেছিল, আসলে সেই কথাটাই সত্যি। আর মুক্তি তোমাকে যে কথাটা বলেছিল সেই কথাটা মিথ্যে ছিল। মানে মুক্তি তোমাকে ভালোবাসে ভাইয়া। আর আমি জানি বিদেশে যাওয়ার পর তুমি কাউকে ভালোবাসতে পারোনি। কাউকে ভালোবাসলে নিশ্চয়ই আমাকে বল। তাই আমি মনে করেছি তোমাকে মুক্তির কথাটা জানানো দরকার, তাই তোমাকে জানালাম। এখন বাকিটা তোমার ইচ্ছে। প্রেম হতভম্ব হয়ে গেছে। কি বলছিস? মুক্তি আমাকে ভালোবাসে? কই, আমাকে তো মুক্তি কখনো কিছু বলেনি। হ্যাঁ, বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। তোর কাছে বলেছিল? হ্যাঁ, আমার কাছে বলেছিল, কিন্তু আমি মনে করেছিলাম যে তোমাকে ভালোবাসি সেটা তুমি বুঝতে পেরেছিলে, তাই আমিও তোকে কিছু বলিনি। কিন্তু আমার ধারণা ভুল ছিল, তুমি কিছুই বুঝতে পারোনি। উল্টো তুমি ওকে চরম ভাবে অপমান করেছো। আসলে ওই সময় তুমি গল্প আপুকে ভালোবাসতে, তাই কিছুই বুঝতে পারোনি। তাহলে এখন বলছিস কেন? এখনো বলতাম না, ভেবেছিলাম তুমি এসে মুক্তিকে দেখে এমনিতেই পছন্দ করবে, কিন্তু এখন দেখছি সেই সময়টুকুও নেই, তাই বলছি। সেই সময়টুকু নেই মানে? কারণ মুক্তির জন্য প্রতিদিনই খুব ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে। তার মধ্যে থেকে একটা তো প্রায় ঠিকঠাকই হয়ে গেছে, শুধু ছোট মামা আর মা রাজি না বলে বিয়ের কথাই এগোচ্ছে না। মা মুক্তির বিয়েতে রাজি না কেন? মা রাজি না কারণ মা মুক্তিকে খুব পছন্দ করে। মা চায় মুক্তিকে তুমি বিয়ে করে সারা জীবনে বাড়িতে রেখে দাও। মা চায় মুক্তি এই বাড়ির বউ হোক। কই, মা তো আমাকে এই কথা কোনোদিনও বলেনি। মা বলেনি কারণ মা তোমাকে মুক্তিকে বিয়ে করার জন্য কোনো রকম জোর করতে চায় না। মায়েরও মনে হয় তুমি বিদেশ থেকে এসে মুক্তিকে দেখে পছন্দ করবে। আচ্ছা, মুক্তিকে নতুন করে দেখার কি আছে? আমি কি মুক্তিকে দেখিনি? মুক্তি তো এমনিতেই অনেক সুন্দর। না ভাইয়া, মুক্তি আগে থেকে আরো অনেক সুন্দর হয়েছে। তুমি জানো না, মুক্তির জন্য কলেজে প্রায় ছেলেরাই পাগল। আর আগেই বললাম না, প্রতিদিনই বিয়ের প্রস্তাব আসছে। তাই নাকি? মুক্তি এতটা সুন্দর হয়েছে? তাই সুন্দরী ম্যাডাম কয়টা প্রেম করে? একটাও না, কিন্তু ইদানিং ডক্টর আকাশকে নিয়ে খুব ভাবছে। ডক্টর আকাশকে? একটু আগে যে বললাম মামা বাড়ির সবাই একটা ছেলেকে খুব পছন্দ করেছে, সেই ডক্টর আকাশ। ও সবার সাথে তাহলে মুক্তিও পছন্দ করে ফেলেছে? তাহলে তুই যে বললি মুক্তি আমাকে ভালোবাসে। তোমাকে তো ভালোবাসে সেটা 5 বছর আগেই বলেছিল, কিন্তু এই 5 বছরে একবারও তোমার কথা বলেনি, আর তোমার কথা শুনতেও চায় না। এই 5 বছরে আমাকে একবারও মনে করেনি? মনে করবে কিভাবে? তুমি যাবার আগে ওকে অনেক কষ্ট দিয়ে গেছো। তুমি মুক্তিকে বেড়েছো, বকেছো, এমন কি বলেছো ও যেন কোনোদিনও তোমার সামনে না আসে। আরে পাগলি, আমি কি জানি ওই ম্যাডাম আমাকে ভালোবাসে? হ্যাঁ, তুমি তো কিছুই জানো না আর কিছুই বোঝো না। এই 5 বছরে মুক্তি আমার কথা একবারও মনে করেনি। মুক্তি কি আমাকে এখনো ভালোবাসে? আমার মনে হয় ভাইয়া, মুক্তি তোমাকে এখনো ভালোবাসে। মুক্তি শুধু তোমার উপর অভিমান করে আছে। অভিমানটা এতটাই গভীর হয়েছে যে তার ভারে ভালোবাসাটা চাপা পড়ে আছে। সেটা মুক্তি নিজেও জানে না। তোমাকে সেই অভিমানে ভাঙিয়ে ভালোবাসাটা জাগিয়ে তুলতে হবে ভাইয়া।
এই 5 বছরের রাগ অভিমান আমি কি করে ভাঙাবো? কেন ভালোবাসা দিয়ে ভাঙাবে? আচ্ছা, মুক্তি ওই ডক্টরকে পছন্দ করে ফেলেছে? একটু একটু পছন্দ করে। আর পছন্দ করবে না কেন? ডক্টর আকাশ তো অনেক সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, আরো অনেক কেয়ারিং। আমার তো মনে হয় অন্য কিছু না হোক, ওনার কথার জাদু দিয়ে উনি মুক্তিকে বশ করে ফেলবে। প্রেম একটু রাগ হয়ে বলল। কথাও বলে ওই ডক্টরের সাথে? প্রিয়া বুঝতে পারে যে প্রেম জেলাস হচ্ছে। দেখাও তো করেছে। প্রেম আরো রেগে গিয়ে বলল, কি দেখাও করেছে? আশ্চর্য, একটা ছেলের সাথে বিয়ের কথাবার্তা হলেই দেখা করতে হবে নাকি? কোথায় দেখা করেছে? রেস্টুরেন্টে দেখা করেছে, আমিও গিয়েছিলাম সাথে। তোমার মুক্তিকে একা যেতে দিইনি, আমার একটা দায়িত্ব আছে না? প্রিয়া হেসে কথাটা বলল, তুই গিয়ে ভালো করেছিস, তবুও তুই না কেন করলি না? আমি না করেছিলাম, কিন্তু মুক্তি শোনেনি। উনি নাকি আকাশকে বোঝাতে পারেনি। তাহলে তো ভালোই, তাহলে আকাশকে বিয়ে করে ফেললেই হয়। আকাশ যখন বলবে আমি তোমাকেই বিয়ে করব, তখন তো উনি আকাশকে বোঝাতে পারবেন না, তখনও কি আকাশকে বিয়ে করবে? ঠিকই বলেছ, আমারও সেটাই মনে হয়। ভাইয়া, তুমি আমার ভাই, তোমার থেকে আমার কাছে কেউ সুন্দর না, তবে ডক্টর আকাশও অনেক সুন্দর। প্রেম কোনো কথা বলল না। ভাইয়া, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। সেটাই করতে হবে। আচ্ছা, মুক্তি তো আমাকে একবার বলতে পারতো যে সে আমাকে ভালোবাসে। প্রিয়া বুঝতে পারলো তার ভাইয়ের মনে মুক্তির জন্য প্রেমের আগুন জ্বলছে। প্রিয়া মনে করেছিল প্রেমকে বুঝাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু না, প্রেম তো মুক্তির কথা শুনে প্রথমেই গলে গেল। প্রিয়া মনে মনে ভাবছে ভাইয়াকে যদি মুক্তির একটা ছবি দেই তাহলে ভাইয়া আরো পাগল হয়ে তাড়াতাড়ি দেশে চলে আসবে। আচ্ছা ভাইয়া, এখন রাখি, পরে আবার ফোন দিব। আর শোনো, তোমার ইনবক্স চেক করো, আমি তোমাকে মুক্তির একটা ছবি পাঠাচ্ছি। এই কথা বলে প্রিয়া ফোন রেখে দিল। প্রেম ফোন হাতে নিয়ে বসে আছে মুক্তির ছবি দেখার জন্য। একটু পরে প্রেমের ফোনে মেসেজ আসলো। প্রেম মেসেজে ক্লিক করতেই তার সামনে ভেসে উঠল এক অপ্সরার ছবি। প্রেম ছবি থেকে চোখ ফেরাতে পারছে না। মুক্তি আগে থেকে অনেক সুন্দর ছিল, আর এখন তো তার দিকে তাকারও যায় না। মনে হয় তার রূপের আগুনে চোখ ঝলসে যাবে। প্রেম বুকের উপর ফোনটা রেখে মুক্তির ছবি দেখছে আর বলছে, তুমি সত্যি আমাকে ভালোবাসো মুক্তি? তুমি কেন আমাকে একটা বারের জন্য বললে না যে তুমি আমাকে ভালোবাসো? তাহলে তো আমি কখনোই তোমাকে এত কষ্ট দিতাম না, তোমাকে আমার বুকে আগলে রাখতাম। আমি তো ভালোবাসার কাঙাল। তুমি যদি আমাকে একটু ভালোবাসা দিতে, আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম। আমি আসবো তোমার কাছে, তোমাকে ভালোবাসা দিয়ে আপন করে নেব। তোমাকে আমি কারো হতে দেব না। তুমি শুধু আমার হবে, অন্য কারো হবে না। এসব ভাবতে ভাবতে প্রেম ঘুমিয়ে পড়ল। এদিকে মুক্তি ডক্টর আকাশের সাথে ফোনে প্রায় কথা বলে। আকাশের কথা বলার ধরন মুক্তির খুব ভালো লাগে। শুধু মুক্তি না, যে কোনো মেয়েই আকাশের কথাই ভুলে যাবে। মুক্তি আকাশকে ভালোবাসে না, তবুও তার কথা শুনতে খুব ভালো লাগে। আকাশ কিন্তু মুক্তিকে খুব ভালোবাসে। আকাশ চায় তাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু বিয়ের কথা মুক্তিকে বলতে সাহস পায় না। আকাশ আর মুক্তি ফোনে কথা বলছে। হাই মুক্তি, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আছি ভালো আর কি। আচ্ছা, তুমি তো আমাকে বলেছিলে তোমার কলেজ দেখাবে, তোমার কি মনে আছে সেই কথা? মুক্তি আমতা আমতা করে বলল, হ্যাঁ মনে আছে। আমি তো কাল ঢাকা আসছি, তাহলে কালই আমি তোমার কলেজে যাব, ঠিক আছে? আপনি কাল ঢাকা আসবেন শুধু আমার কলেজ দেখার জন্য? না না, আপনি আবার যখন কোনো দরকারে ঢাকা আসবেন তখন কলেজে নিয়ে যাব। হ্যাঁ, আমি তো কাল দরকারেই ঢাকা আসছি। আকাশ আসলে কোনো দরকারে ঢাকা আসছে না, আকাশের মুক্তিকে দেখতে ইচ্ছে করছে, সেজন্য সে ঢাকা আসছে। মুক্তি এখন আর কোনো বাহানা খুঁজে পাচ্ছে না বলার জন্য। ও আসলে আমি তো কাল কলেজে যাব না। তাহলে তো আরো ভালো হয়েছে, কাল তুমি সারাদিন আমার সাথে ঘুরবে। কেন? আমি আপনার সাথে ঘুরবো কেন? আমি যেতে পারবো না। আমার সাথে ঘুরলে তোমার সমস্যা হবে কি? অনেক সমস্যা। আচ্ছা মুক্তি, তুমি কি কাউকে ভালোবাসো? সেটা আপনাকে বলবো কেন? আগে আপনাকে বন্ধু মনে করে নিই, তারপর বলবো। তাহলে তোমার সাথে আমার যে এতদিন কথা হলো, তুমি আমাকে তোমার কি কিছু মনে করে কথা বলেছো? তুমি কি আমাকে অন্য কিছু ভাবো? অন্য কিছু কি মনে করব? থাকে না কিছু একটা? না, আমি আপনাকে কিছুই ভাবি না। সত্যি তাই? হ্যাঁ সত্যি।
মনে অনেক কষ্ট পেয়েছি। আচ্ছা শোনো, আমি কিন্তু কাল আসছি, তুমি আমার সাথে দেখা করবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, বুঝছো? ঠিক আছে, এখন রাখি। মুক্তি ভাবছে, আশ্চর্য, উনি তো আমার কোনো কথাই শুনলো না, নিজের কথা বলে ফোন রেখে দিল। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। আমি কি ডক্টর আকাশকে বেশি প্রশ্রয় দিয়ে ফেলছি? আমি তো চাইলেই ওনাকে জোর দিয়ে না করতে পারতাম, কিন্তু কেন আমি ওনাকে জোর দিয়ে না করলাম না? না না, এটা ঠিক হচ্ছে না। আচ্ছা, ডক্টর আকাশ তো ঠিকই বলেছে, আমি যে ওনার সাথে ফোনে কথা বলি, ওনাকে কি মনে করে কথা বলি? আমি কেন ওনার সাথে কথা বলি? আমি তো হুটহাট কাউকে বন্ধু বানাই না, আর অন্য কিছু তো প্রশ্নই ওঠে না। কিন্তু উনি একদম সুন্দর মনের মানুষ, সেটা অস্বীকার করা যায় না। হঠাৎ করেই দরজায় শব্দ শুনে মুক্তি পেছনে ফিরে দেখে প্রিয়া ঘরে ঢুকেছে। কি করছিস? শোন না, ডক্টর আকাশ না ফোন দিয়েছিল। ওই দিন যে বলেছিলাম আমাদের কলেজ দেখাবো, এখন কাল আসবে বলছে। এখন কি করব বলতো? আমাকে জিজ্ঞেস করছিস কেন? রোমান্টিক করে কথা বললে তো বলবেই। আমি ডক্টর আকাশের সাথে রোমান্টিক করে কথা বলি? তা না হলে এত কথা বলিস কেন ওনার সাথে? হ্যাঁ, তোর কি মনে হয় না তুই ডক্টর আকাশকে একটু বেশি গুরুত্ব দিচ্ছিস? আরে একজন মানুষ যদি বারবার ফোন দিতে থাকে তাহলে আমি কি করতে পারি? অনেকগুলো ফোন দেওয়ার পর আমি ফোন রিসিভ করি। আর তাছাড়া একজন মানুষকে তো মুখের ওপর বলা যায় না যে আপনি আমাকে ফোন দিয়েন না। কেন বলা যায় না? তোকে তো আরো অনেক অনেক ছেলেরা ফোন দেয়, তুই তো তাদের সাথে এরকম ভাবে কথা বলিস না। তাদের তো ঠিকই মুখের ওপর না করে দিস। হ্যাঁ, আমি অন্য ছেলেদের মুখের ওপর না করে দিই, কিন্তু ডক্টর আকাশ তো ওদের মতো ফাত্রা মার্কা ছেলে না। তাছাড়া উনি মেজো আব্বুর বন্ধুর ছেলে, ওনাদের পরিবার আর আমাদের পরিবারের মধ্যে সম্পর্ক আছে। আর উনি যদি আমার সাথে খারাপভাবে কথা বলতো তাহলে আমি এত কিছু চিন্তা করতাম না। উনি আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলে, আর আমারও ওনার সাথে কথা বলতে ভালো লাগে। তাহলে আর কি, তাহলে গিয়ে দেখা কর। না, কথা বলি বলে এই না যে দেখা করতে হবে। তুই ডক্টর আকাশকে এখনই বল তুই তার সাথে কাল দেখা করতে পারবি না। আচ্ছা তুই বল, আমার কথা শুনবে না? বলবি? আচ্ছা ফোন দে। মুক্তি ডক্টর আকাশকে ফোন দিল, কিন্তু আকাশ ফোন রিসিভ করছে না। আসলে আকাশ বুঝতে পেরে গেছে মুক্তি এখন যে কোনো একটা বাহানা ধরবে দেখা না করার জন্য, তাই সে ইচ্ছে করে ফোন রিসিভ করলো না। মুক্তি অনেকবার ফোন দিল, তারপরেও আকাশ ফোন ধরলো না। পরের দিন সকাল 10টায় ডক্টর আকাশ মুক্তিকে ফোন দিল। হ্যালো। হ্যাঁ বলুন। তুমি এখন কোথায়? আমি তো বাসায়। আপনাকে কাল রাতে অনেকবার ফোন দিলাম, আপনি তো ফোন ধরলেন না। কাল রাতের কথা এখন বাদ, আমি তোমার বাসার সামনে আছি, তুমি নিচে নেমে এসো। আকাশের এই কথা শুনে মুক্তির সাথে সাথে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। মুক্তি ভাবছে আকাশ বাসার সামনে এসে পড়েছে, উপমনি যদি দেখে ফেলে তাহলে কি মনে করবে? কি আপনি বাসার সামনে? মানে আপনি বাসার সামনে কেন এলেন? মুক্তি, আমি জানি তুমি কাল রাতে আমাকে ফোন কেন দিয়েছিলে। আজ তুমি আমার সাথে দেখা করতে পারবে না সেই কথা বলতে, তাই না? আর সেই জন্যই তুমি যাতে আজ কোনো বাহানা না করতে পারো, তাই আমি তোমার বাসার সামনে এসে পড়লাম। এখন চটজলদি বাসা থেকে নিচে নেমে এসো, না হলে কিন্তু আমি বাসার সামনে দাঁড়িয়ে থাকবো। আমি নামছি, আপনি বাসার সামনে থেকে দূরে যান, দেখে ফেললে অনেক রাগ করবে। আচ্ছা, আমি বড় রাস্তার মোড়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। মুক্তি ফোন রেখে দিয়ে তাড়াতাড়ি ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল। প্রিয়াকে নিয়ে যাওয়ার কথা তার স্মরণেই ছিল না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। রাস্তার মোড়ে গিয়ে দেখে ডক্টর আকাশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মুক্তি খুব ক্ষেপে আছে। মুক্তি আকাশের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আশ্চর্য, আপনি কেমন মানুষ? হ্যাঁ, আপনি না বলে লোফার ছেলেদের মতো একটা মেয়ের বাসার সামনে এসে দাঁড়িয়ে রইলেন। আপনাকে ভদ্র ছেলে মনে করেছিলাম। আচ্ছা, তো এই অভদ্র ছেলেটাকে যত ইচ্ছে গাড়িতে উঠে তুমি বকা দিও। এখন চলো আমরা এখান থেকে যাই। না, আপনার সাথে আমি কোথাও যাব না। মুক্তি, দেখো এটা তোমার ফুফুমনির এলাকা, এখানে তুমি থাকো বলে এই জায়গার সবাই তোমাকে চিনে। তোমাকে যদি আমার সাথে কেউ কথা বলতে দেখে, বুঝছো, তাহলে রুনা আন্টির কাছে গিয়ে বলে দিতে পারে। তখন তোমার ভাষ্য মতে তিনি তোমার উপর রাগ করবেন। এখন বাকিটা তোমার ইচ্ছা। মুক্তি আকাশের কথাটা ঠিক মনে করলো। সে আর কোনো কথা না বলে ধপ করে গাড়িতে গিয়ে বসলো। আকাশও সাথে সাথে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেল অজানা এক গন্তব্যে। আমরা এখন কোথায় যাচ্ছি? আজ যেদিকে দুচোখ যায় সেদিকেই যাব। মানে? না, বলছি এই এলাকা থেকে আগে বের হই,
তারপর তুমি যেখানে বলবে সেখানেই যাব। আমি কলেজে যাব, আমাকে কলেজে নামিয়ে দিন। কেন, তুমি না বলেছিলে আজ তুমি কলেজে যাবে না? আমি কলেজে যাব। আচ্ছা ঠিক আছে, আজ তুমি কলেজে পড়ে যেও। কেন? আর এখন কোথায় যাব? দেখতেই পাবে। আচ্ছা এবার বলুন তো, আপনি আমার বাসার সামনে আমাকে না বলে কেন গেলেন? এমনিতেই আমার কেন যেন মনে হয়েছিল আজ তুমি আমার সাথে দেখা করবে না, তাই হুট করে মনে এলো তোমার বাসার সামনে আসলে তুমি আমার সাথে দেখা না করে পারবেই না, তাই চলে গেলাম। এটা কোনো কথা হলো? আপনার মনে হলো তাই আপনি চলে এলেন? মুক্তি, আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। আমি যেভাবেই হোক তোমাকে দেখতে চেয়েছিলাম, আর তুমি আমার মনে যা এসেছো তাই করে ফেলেছি। প্লিজ তুমি মনে কিছু নিও না, এজন্য আমি দুঃখিত। আর এরকম হবে না। আকাশ মুক্তির কাছে এভাবে বলছে দেখে মুক্তিরও খুব লজ্জা লাগছে। মুক্তি আকাশকে আর কিছু বলতে পারলো না। আকাশের গাড়ি সুন্দর একটা রেস্তোরাঁর সামনে এসে দাঁড়ালো। নিরিবিলি পরিবেশ, অপূর্ব সুন্দর একটা জায়গা। মুক্তি গাড়ি থেকে নেমে চোখ ফেরাতে পারছে না। এত সুন্দর জায়গা তার খুব ভালো লাগছে। সে চারপাশটা ঘুরে ঘুরে দেখলো। এই জায়গাটা তো খুব সুন্দর। তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আকাশ একজনকে ডেকে বলল তাদেরকে বাইরে বসার জায়গা করে দিতে। মুক্তি চলো আমরা একটু বসি। হ্যাঁ চলুন। কি খাবে বলো? না আমি কিছু খাবো না। মুক্তি মুখে বলছে খাবে না, কিন্তু তার খুব খিদে পেয়েছে। বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে, কিছুই খেয়ে আসতে পারেনি। আমি জানি তুমি সকালে কিছু খাওনি, আসলে আমি তোমাকে সেই সময় দেইনি। এখন কি খাবে তাড়াতাড়ি সব অর্ডার করো, অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণ না খেয়ে থাকলে সমস্যা হবে। না আমি খেয়ে এসেছি। বুঝতে পেরেছি, যা অর্ডার করার আমাকেই করতে হবে। আকাশ অনেক খাবার অর্ডার করলো। আপনি এত কিছু কেন অর্ডার করছেন? কারণ আমি সব খাবো। মুক্তি আর কিছু বলল না। ওদিকে রুনা বেগম আর প্রিয়া অনেকগুলো ফোন করে যাচ্ছে মুক্তির ফোনে, কিন্তু মুক্তির ফোন সাইলেন্ট থাকায় সে শুনতে পায়নি। হঠাৎ করে তার মনে হলো সে তো তাড়াহুড়ো করে বেরিয়ে আসলো, বাড়িতে তো কাউকে বলে আসেনি। সে ব্যাগ থেকে ফোন বের করে দেখে রুনা বেগম আর প্রিয়া অনেকগুলো ফোন দিয়েছে, সে শুনতে পায়নি। মুক্তি ডক্টর আকাশের কাছ থেকে সরে গিয়ে তাড়াতাড়ি প্রিয়াকে ফোন দিল। প্রিয়াকে ফোন দিয়ে সে সবকিছু বলল। আশ্চর্য, ডক্টর আকাশ বাসার সামনে চলে আসলো? তুই কিচ্ছু বলিসনি নাকি? তোর কাছে এই বিষয়টা খুব সাধারণ লেগেছে? হ্যাঁ বলেছি তো। উনি আমার কাছে ক্ষমা চেয়েছে, বলেছে আর এরকম কোনো সময় হবে না। হ্যাঁ, আর সেই কথাই তুই ভুলেই গেলি। এখন তুই বল আমার আর কি বলার ছিল। তাহলে তুই ডক্টর আকাশের সাথে ঘুরতে গেলি কেন সেটা আমাকে বল। আরে না, আমি ঘুরতে আসিনি। আমি মনে করেছি উনি কলেজ দেখতে চেয়েছিল, তাই কলেজে যাবেন, কিন্তু উনি যে আমাকে এই জায়গায় নিয়ে আসবেন সেটা আমি বুঝতে পারিনি। শোন মুক্তি, ডক্টর আকাশের সাথে তুই প্রেম করতে চাস, প্রেম কর। আমি কি তোকে প্রেম করতে মানা করেছি নাকি? হ্যাঁ, এত বাহানা দেওয়ার তো দরকার নেই। এই কথা বলে প্রিয়া রাগ করে ফোন রেখে দিল। মুক্তি রুনা বেগমকে ফোন করে বলে দিল চিন্তা না করতে। তারপর সে টেবিলে গিয়ে বসলো। ওয়েটার টেবিলে খাবার সাজিয়ে দিয়ে গেছে। আগে কিছু মুখে দাও। মুক্তি হালকা কিছু খেয়ে নিল। কে ফোন করেছিল? আসলে আমি তো তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, বাসায় কাউকে বলে আসতে পারিনি। ফুপুমণি আর প্রিয়া অনেক ফোন দিয়েছে, আমার ফোন সাইলেন্ট থাকায় শুনতে পাইনি, তাই তাদেরকে ফোন দিয়ে বললাম চিন্তা না করতে। সত্যি আমি একটু বেশি পাগলামি করে ফেলেছি, তাই না? আমি সত্যি খুব সরি। সরি ঠিক আছে, কিন্তু এই পাগলামি কিসের জন্য জানতে পারি? কেন, তুমি কি কিছুই বোঝো না আমি পাগলামি কেন করি? না আমি বুঝি না, আপনি বলুন আমাকে। মুক্তি, আমার কাছে তোমাকে অনেক ভালো লাগে, আর আমার ফ্যামিলি থেকেও তোমাকে অনেক পছন্দ করেছে। হ্যাঁ সেই কথা তো আমি জানি, আর আপনিও জানেন আমার ফ্যামিলি থেকে আপনাদের কি বলা হয়েছে, কিন্তু এই পাগলামিটা কিসের জন্য? এসব করলে তো আর বিয়ে হবে না। হ্যাঁ, এইসব করলে বিয়ে হবে না আমি সেটা জানি, কিন্তু আমার তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, ইচ্ছে করে সারাদিন তোমার সাথে কথা বলতে। আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। মুক্তি একটু হেসে বলল, দেখুন ভালোবেসে ফেললে তো আমার এখানে কোনো কিছু করার থাকবে না। আমার বিয়ের দায়িত্ব আমি আমার ফ্যামিলির হাতে ছেড়ে দিয়েছি, তারা আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব। আমাকে যদি কেউ ভালোবাসে তাহলে আমার
কোনো কিছু করা নেই, এই কথা আপনাকে আমি প্রথমেই বলেছি। আপনার একটু ভেবে দেখার দরকার ছিল। ভালোবাসা কি ভেবেচিন্তে হয় মুক্তি? মুক্তি, তুমি এতদিন আমার সাথে কথা বলছো, আমার প্রতি তোমার কি একটু ভালোবাসা জন্মায়নি? না। আকাশ নিচের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তোমার ফ্যামিলি থেকে যদি আমাকে না করে দেয় তাহলে কি তোমার কিছুই করার থাকবে না? দেখুন, আমি কিছু করতে পারবো না। আমি চাই না আমার পরিবার আমার জন্য কষ্ট পাক। কষ্ট পাবে কেন? তুমি তোমার মতামত জানাবে। আমি বললাম না, আমার সব মতামত আমার ফ্যামিলির কাছে। তাহলে আমি কি করব? আকাশের চোখ ছলছল করছে। আকাশের চোখে পানি দেখে মুক্তি অন্যদিকে ফিরে না দেখার ভান করলো। মুক্তি একটু হেসে বলল, কেন অন্য একজনকে বিয়ে করবেন? হয়তো সেটা আমার পক্ষে সম্ভব না। অবশ্যই সম্ভব হবে। কারো জীবন কারোর জন্য থেমে থাকে না। এটা আপনি সময়ের উপর ছেড়ে দেবেন, দেখবেন সময়ই আপনাকে সঠিক পথ দেখাবে। আচ্ছা মুক্তি, তোমার কি মনে হয় আমাকে কি তোমার বাড়ির লোকজন পছন্দ করে না? আপনি কি অপছন্দ করার মতো মানুষ? আমি যতটুকু জানি সবাই আপনাকে খুব পছন্দ করে। তাহলে ওনারা বিয়ের ব্যাপারে এত সময় নিচ্ছে কেন? মুক্তি আকাশকে কিছু বলতে চায়নি, কারণ মুক্তি জানে এখন যে কোনো কারণে দাঁড় করাক না কেন আকাশ সেটা মেনে নেবে। আসলে আমি জানি না। তোমার বাড়ি থেকে আমাদের বলা হয়েছে ওনারা এখন তোমার বিয়ে দিতে চান না। হ্যাঁ, ঠিক সেটাই। আসলে কিছুদিন পর তো আমার পরীক্ষা, তাই হয়তো এই কথা বলেছে। আমি তোমার জন্য যতদিন অপেক্ষা করতে হয় করব। না না না, অপেক্ষা করার দরকার নেই। দেখুন, আপনি আপনার বাড়ির একমাত্র ছেলে। আপনি যদি বিয়ে করতে দেরি করেন তাহলে আপনার বাবা মা খুব কষ্ট পাবে। এই কথাটা আপনার মাথায় রাখা দরকার। কিন্তু তোমাকে না পেলে যে আমি কষ্ট পাবো। কেন কষ্ট পাবেন? আমার যতটুকু মনে হচ্ছে আমরা এমন কোনো কথা কোনোদিন বলিনি যে আপনি এভাবে আমার প্রতি সিরিয়াস হয়ে পড়বেন। আর তেমন যদি হয় তাহলে আমি আজকের পর থেকে আপনার সাথে আর কথা বলতে পারবো না। না না প্লিজ, তুমি আমার সাথে কথা বলা বন্ধ করো না, আমার খুব কষ্ট হবে। হ্যাঁ, ঠিক এই জন্যই আমি আপনার সাথে আর কথা বলতে পারবো না, কারণ আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পায়। দেখুন, এখন এই কষ্ট আপনি সহ্য করতে পারবেন, কিন্তু পরে আপনার আরো অনেক কষ্ট হবে, আর আমি সেটা চাই না। আমাদের বিয়ে হলে সেটা ঠিক আছে, কিন্তু বিয়ে যদি না হয় তাহলে? কেন? তুমি তো বললে সময়ের সব ঠিক হয়ে যাবে। তাহলে এখন কথা বলবে না কেন? কারণ তুমি ভয় পাচ্ছ আমার সাথে কথা বললে যদি তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়ো, তাই না? মুক্তি একটু হেসে বলল, আপনার কি সেটাই মনে হয়? তাহলে আমার সাথে কথা বলতে চাচ্ছ না কেন তুমি বলো? কারণ আমি বুঝতে পারিনি আপনার সাথে কথা বললে আপনি আমার প্রতি এতটা সিরিয়াস হয়ে পড়বেন। কই, আমি তো সিরিয়াস হইনি। আর বিয়ের পরেও অনেক কথা বলা যাবে, তাই এখন কথা বলা যাবে না। তুমি কি শিওর তোমার প্রতি সিরিয়াস না হয়ে কেউ থাকতে পারে? এখন এই জন্য কি আপনি আমাকে দোষ দিচ্ছেন? অবশ্যই তোমার দোষ। তুমি কেন এতটা সুন্দর হলে, আর কেন আমার সামনে এসে আমাকে এরম পাগল করলে বলো? এসব কথা আসলে কোনো যুক্তি নেই। সব কথা তো যুক্তি হয় না। তুমি বলছো আমার সাথে আর কথা বলবে না, কিন্তু তুমি তো একটা বারের জন্য ভাবোনি তোমার সাথে কথা না বললে আমি কেমন করে থাকবো? প্লিজ, আমি কিছু ভাবতে চাই না। আমার ভাবনার জগৎটা অনেক ছোট, আর সেখানে শুধু আমার পরিবার। আমি তাদের ছাড়া আর কিছু ভাবতে চাই না। আমাকে আপনি ক্ষমা করবেন। তোমার মন পাথরের থেকেও শক্ত। আকাশের গলা ভারী হয়ে আসছে। মুক্তি আবারও আকাশের চোখে পানি দেখে বলল, দেখুন, আপনি এরকম করছেন কেন? আপনি তো এত ভালো একটা ছেলে। আপনার জন্য অনেক সুন্দরী মেয়েরা পাগল। আপনি আমার থেকে অনেক সুন্দর মেয়ে পেয়ে যাবেন। কিন্তু তুমি তো আমার জন্য পাগল হওনি, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। আমি তো অন্য কোনো সুন্দরী মেয়েকে চাই না, আমি তোমাকে চাই। আমার চোখে তুমি সবচেয়ে সুন্দর। মুক্তি কিছুতেই আকাশের সাথে কথাই পেরে উঠছে না। সে আকাশকে বুঝাতেই পারছে না। আচ্ছা, অনেকক্ষণ তো হলো, এখন আবার কলেজে যেতে হবে। অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, শেষের 2টা ক্লাস করতেই হবে। বুঝতে পেরেছি, পালাতে চাইছো। মুক্তি কথাটা না শোনার ভান করলো। সে আর কথা না বাড়াতে চাইছে না। তারা দুজন গাড়িতে গিয়ে বসলো। আকাশ মুক্তিকে নিয়ে কলেজের দিকে রওনা হলো। আকাশ ড্রাইভিং করতে করতে বলল, আমি কিন্তু তোমাকে ফোন দিব, ফোনটা প্লিজ ধরো, না হলে আমি কিন্তু পাগল হয়ে যাব।
মুক্তি আকাশের কথার কোনো উত্তর দিল না। তুমি তোমার বন্ধুদের সাথে আমার পরিচয় করিয়ে দিবে না? আসলে এখন তো ক্লাস শুরু হয়ে গেছে, এখন কেউ ক্লাস থেকে বের হতে চাইবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য কলেজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ঠিক আছে? না, তার কোনো দরকার নেই। বুঝতে পেরেছি, তুমি চাইছো না তোমার বন্ধুরা আমাকে চিনুক। আসলে আমি তো তোমার বয়ফ্রেন্ড না, তাহলে কেন তুমি তাদের সাথে আমার পরিচয় করিয়ে দিবে? মুক্তি কিছুই বলল না। একটু পরেই তারা কলেজের সামনে চলে আসলো। আমি তাহলে যাই? আমি তো চাই তুমি সবসময় আমার কাছাকাছি থাকো। মুক্তি আর কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল। আমি এখানে অপেক্ষা করি, কলেজ শেষে আবার একটু তোমাকে দেখে যাব। না না না, আমার তো অনেক দেরি হবে, এতক্ষণ অপেক্ষা করার দরকার নেই, আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে তুমি কিন্তু আমার ফোন ধরবে। এই কথা বলে আকাশ গাড়ি নিয়ে চলে গেল আর মুক্তি কলেজের ভেতরে চলে গেল। মুক্তি মনে মনে ভাবছে, ডক্টর আকাশের এই পাগলামি আমার প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। পরবর্তীতে ওনাকে সামলানো খুব কঠিন হবে, কিন্তু আমি কি করতে পারি? আমি তো ওনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। ধ্যাত, ওনার সাথে আমার প্রথম থেকেই কথা বলা ভুল হয়ে গেছে। প্রেম প্রতিদিনই প্রিয়াকে ফোন দিয়ে মুক্তির খোঁজ খবর নেয়, মুক্তি কি করছে না করছে সবকিছু। প্রেম আর প্রিয়া ফোনে কথা বলছে। হ্যালো, কেমন আছিস রে পাগলি? জানি না, তোমার এত কিছুর খোঁজ খবর নিতে হবে না। কি হলো আবার? অনেক রেগে আছিস মনে হচ্ছে। কি হয়েছে? মা বকেছে? কই, মায়ের সাথে তো একটু আগেই কথা বললাম, মা তো কিছু বললো না যে আজকে তোকে ইচ্ছে মতো বকেছে। প্রেম হাসতে হাসতে কথাটা বলল। জি না, মা আমাকে বকেনি। মা আমাকে বকা দিলে তো তুমি খুশিই হও। হ্যাঁ, মা তোকে বকা দিলে অবশ্য আমার খুব ভালোই লাগে, কিন্তু এবার বল, তুই রেগে আছিস কেন? রেগে আছি তোমার উপর। আমার উপর? আমি আবার কি করলাম? তুমি যে বিদেশে গিয়ে বসে আছো, আসার নামই করছো না, আর ওইদিকে মুক্তি চুটিয়ে ডক্টর আকাশের সাথে প্রেম করেই বেড়াচ্ছে। প্রেমের বুকের ভেতরটা কেঁপে উঠল, সাথে সাথে হাসি মুখটা মলিন হয়ে গেল। ডক্টর আকাশের সাথে প্রেম করছে মানে? আজ সারাদিন মুক্তি ডক্টর আকাশের সাথে ছিল। প্রিয়া একটু বাড়িয়েই কথাটা বলল। প্রেম ক্ষিপ্ত হয়ে পড়ল। কি? কোথায় গিয়েছিল? সেটা আমি কি করে জানবো? কেন, তুই জানিস না? না, আমাকে ওর সাথেও নেয়নি। ওই ছেলের সাথে একা একাই গিয়েছে? হ্যাঁ, একাই গিয়েছে, আমাকে সাথে নেওয়ার নাকি সময়ই পাইনি। রাগে প্রেমের চোখ মুখ লাল হয়ে গেল। সময় পাইনি মানে? মানে আজ সকাল সকালই ডক্টর আকাশ আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল মুক্তির জন্য, আর তাই মুক্তি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে গেল আকাশের সাথে। মা দেখে ফেলবে এই ভয়ে আমাকেও বলে যায়নি। আশ্চর্য, বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল মানে? এটা কেমন ভদ্রতা? রাস্তার বখাটে ছেলেদের মতো। ওনার দোষ কি? মুক্তি এতটা প্রশ্রয় দিয়েছে বলেই উনি এই কাজটা করার আগে একটাবারও ভাবেনি। আজ যদি মুক্তি ডক্টর আকাশের সাথে দেখা না করতো, তাহলে উনি আর এইরকম কাজ করতেই না। পরের বার যখন মুক্তি দেখা করতে চাইবে না, তখন উনি আবার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবে, আর মুক্তিও ভয়ে দেখা করতে চলে যাবে। মুক্তি কি ডক্টর আকাশকে ভালোবেসে ফেলেছে? কি জানি না, এই কথাটাই তো আমি বুঝতে পারছি না। মুক্তি তো বলে ও ডক্টর আকাশকে ভালোই বাসে না, কিন্তু ফোনে ওনার সাথে ঠিকই কথা বলছে, আবার দেখাও করছে। ভাইয়া, তুমি যদি মুক্তিকে ভালোবাসো, তাহলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো, না হলে কিন্তু তুমি মুক্তিকে হারিয়ে ফেলবে। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি আসবো, আমি মুক্তিকে হারাতে পারবো না। প্রেম কথা বলতে বলতে তার দু চোখ ছলছল করে উঠল, তার গলা ভারী হয়ে আসলো। প্রিয়া বুঝতে পারলো যে তার ভাইয়া কাছে। প্রিয়ার খুব খারাপ লাগলো, প্রিয়ার খুব রাগ হলো মুক্তির উপর। সে আর প্রেমের সাথে কথা বলতে পারলো না, তাই ফোনটা রেখে দিল। প্রেমের খুব খারাপ লাগছে, সে মনে মনে ভাবছে মুক্তি কি সত্যি সত্যি আকাশকে ভালোবেসে ফেলেছে? আজ তারা কোথায় গিয়েছিল? আকাশ কি মুক্তিকে স্পর্শ করেছে? সে আর কিছু ভাবতে পারছে না, তার যেন মনে হচ্ছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সে সাথে সাথে বাসা থেকে বেরিয়ে গেল। মুক্তির ফোনে রিং বেজে উঠল। মুক্তি ফোন হাতে নিয়ে দেখে ডক্টর আকাশ ফোন করেছে। মুক্তি আকাশের ফোন রিসিভ করলো না। এভাবে একের পর এক ফোন করতে থাকে আকাশ মুক্তির ফোনে। মুক্তির খুব খারাপ লাগছে, আকাশ এভাবে তাকে ফোন করছে আর সে তার ফোন ধরছে না। একটু পর প্রিয়া আসলো মুক্তির রুমে। প্রিয়া মুক্তির রুমে ঢুকে দেখে মুক্তির ফোন বেজে যাচ্ছে, কিন্তু মুক্তির ফোন রিসিভ করছে না। এভাবে কে বারবার ফোন করছে? ফোন রিসিভ করছিস না কেন? ডক্টর আকাশ ফোন করেছে। প্রিয়া মুক্তির ফোনটা হাতে নিয়ে ফোনটা সুইচ অফ করে দিল। মুক্তিও কিছু বলল না। তো সারাদিন ডক্টর আকাশের সাথে ঘুরে এসে এখন ওনার ফোন রিসিভ করছিস না যে? কি বলছিস তুই? সারাদিন কোথায় ঘুরলাম?
ঘন্টা দুয়েকের মতো ওনার সাথে ছিলাম। আসলে ডক্টর আকাশ আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। উনি আজকে খুব পাগলামি করছিল। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম যে বিয়ের ব্যাপারে আমার কিছু বলা নেই, আমার পরিবারের মতামতই আমার মতামত, কিন্তু ওনার সেই এক কথা, উনি নাকি আমাকে ভালোবেসে ফেলেছেন। এই ব্যাপারে তোর কি করার আছে? ডক্টর আকাশ বলছে আমি ওনার কথা আমার বাড়িতে বলবো যে আমি ওনাকে ভালোবাসি, তাহলে আমার বাড়িতে আর কেউ অমত করবে না। ঠিকই তো বলেছে। তুই যখন ডক্টর আকাশকে ভালোবাসিস তাহলে তো তুই বাড়িতে এই কথা বলতেই পারিস। কি বলছিস তুই? ডক্টর আকাশকে ভালোবাসবো কেন? আমি কি এই কথা তোকে বলেছি? না বলিসনি, কিন্তু যেভাবে ডক্টর আকাশের সাথে কথা বলিস, কথায় কথায় দেখা করিস, তা দেখে তো কিছু বলতে হয় না মুক্তি। এমনিতেই বুঝতে পারি যে তুই ওনাকে ভালোবাসিস। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি ওনাকে এভাবে প্রশ্রয় দেওয়া আমার ভুল হয়েছে। এখন উনি খুব কষ্ট পাচ্ছেন। আমি তো ডক্টর আকাশের কষ্ট দেখিনি, আমি তোর কষ্ট দেখতে পাচ্ছি। আমার কি কষ্ট? এই যে তুই ডক্টর আকাশের সাথে কথা বলতে না পেরে কষ্ট পাচ্ছিস। প্রিয়া, আমি তো তোকে সব বলেছি, তারপরেও তুই এভাবে কথা বলবি আমার সাথে? আমি আসলে বুঝতে পারিনি ডক্টর আকাশ এতটা সিরিয়াস হয়ে পড়েন। তোর সমস্যা কি হয়েছে? ডক্টর আকাশকে বিয়ে করে ফেল। হ্যাঁ, আমার বাবা যদি রাজি হয় তাহলে তো বিয়ে অবশ্যই করব। ডক্টর আকাশের সাথে বিয়ে হলে আমার মনে হয় না আমি অসুখী হব। তোর কি মনে হয়? মুক্তি একটু রেগে গিয়েই কথাটা বলল। প্রিয়ার খুব রাগ হচ্ছিল মুক্তির কথা শুনে। সে মুক্তির কথার কোনো উত্তর না দিয়ে ঘর থেকে চলে গেল। মুক্তি মনে মনে বলল, আমি বুঝতে পারছি না প্রিয়া ডক্টর আকাশকে এত অপছন্দ করছে কেন। পরের দিন সকালে প্রিয়া প্রেমকে ফোন করে বলে, হ্যাঁ প্রিয়া বল। মুক্তি নাকি ডক্টর আকাশকে বিয়ে করবে, আর ডক্টর আকাশের সাথে বিয়ে হলে নাকি সে খুব সুখী হবে। ও তাই নাকি? এ কথা মুক্তি তোকে বলেছে? হ্যাঁ, আমাকে কাল রাতে এই কথা বলেছিল। ঠিক আছে, আমি আসছি, দেখি ও কাকে বিয়ে করে। তুমি কবে আসবে ভাইয়া? আমি আজকে ফ্লাইটেই দেশে আসছি। সত্যি বলছো ভাইয়া? তুমি চলে আসছো? আমি তাহলে মাকে গিয়ে বলি। এই না না, শোন, মা আর মুক্তি কাউকে বলবি না যে আমি আসছি। কেন? কারণ আমি মাকে সারপ্রাইজ দিতে চাই। মা হঠাৎ করে আমাকে দেখে খুব খুশি হবে। আর তাছাড়া মুক্তি ম্যাম যদি আগে থেকে জানে আমি আসছি তাহলে বাড়ি থেকে চলেও যেতে পারে। এই জন্য কাউকে বলবি না আমি যে আসছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ঠিকই বলেছো। আচ্ছা তাহলে কাউকে বলবো না। ভাইয়া, আমার বিশ্বাস হচ্ছে না তুমি সত্যি সত্যি আসছো তো? হ্যাঁ, তোমার না আরো কিছু কাজ বাকি ছিল? হ্যাঁ ছিল, কিন্তু সমস্যা নেই, আমি রাহুলকে বুঝিয়ে দিয়েছি, রাহুল ম্যানেজ করে দেবে। আর তাছাড়া ম্যানেজার আঙ্কেলও তো আছে। রাহুল পারবে তো? হ্যাঁ পারবে, কেন পারবে না? তুই কি ওকে বোকা মনে করিস? শোন, তোর ভাই বোকা শোকা ছেলের সাথে তোর বিয়ে দিবে না, বুঝতে পেরেছিস? ভাইয়া তুমি না, আমি কি সেই কথা বলেছি নাকি? আচ্ছা আমি তাহলে এখন রাখি। আর শুন, তুই কিন্তু কাউকে বলবি না, মনে থাকে যেন। আচ্ছা মনে থাকবে, তুমি তাড়াতাড়ি চলে এসো। প্রেম একটু হেসে বলল, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে প্রেম ফোন রেখে দিল। মা, আজ ভাইয়ের পছন্দের খাবারগুলো সব রান্না করো না। প্রেমের পছন্দের খাবার রান্না করে কি করব বল? যখন ছেলেটা আসবে তখন রান্না করব। তোর পছন্দের খাবার খেতে ইচ্ছে করছে কিনা সেটা বল, রান্না করে দিব। মা, আজ ভাইয়ের পছন্দের খাবারগুলো সব রান্না করো না। না মা, ভাইয়ের পছন্দের খাবারগুলো রান্না করো, আমার সেগুলোই খেতে ইচ্ছে করছে। প্রেমের পছন্দের খাবার খেতে ইচ্ছে করছে তোর? কি বলিস আজ হঠাৎ করে? মা, কখন কি খেতে ইচ্ছে করে সেটা বলা যায় নাকি? সেটা তো মনের ব্যাপার। তুমি রান্না করবে নাকি বলো? ঠিক আছে, রান্না করব। প্রিয়ার খুব ভালো লাগছে। প্রিয়া মনে মনে ভাবছে ভাইয়াকে মুক্তির ব্যাপারে একটু বাড়িয়ে বলাটা তাহলে কাজে দিল, ভালোই হয়েছে। ভাইয়া তাড়াতাড়ি চলে আসছে। আচ্ছা ভাইয়া যেহেতু আজকে রাতের ফ্লাইটে রওনা দিবে, তাহলে তো ভাইয়া কাল এসে পৌঁছাবে। মাকে বলতে হবে কাল ভাইয়ের পছন্দের সব খাবার রান্না করতে। পরের দিন সকালে প্রিয়া রুনা বেগমের কাছে গিয়ে বলল। বিকেলের দিকে রুনা বেগম, প্রিয়া আর মুক্তি বসে বিকেলে চা নাস্তা করছিল আর গল্প করছিল। হঠাৎ করে সদর দরজা থেকে রুনা বেগমকে মা বলে কে যেন ডাক দিল। রুনা বেগমের বুকটা কেঁপে উঠল। সবাই একসাথে সদর দরজায় তাকিয়ে দেখে লম্বা চওড়া একটা ছেলে, সুটাম দেহি আর ফর্সা শরীরে কালো শুট পরে আছে, স্টাইল কাটিং সিল্কি চুলে জেল দেওয়া, বেশ স্মার্ট হ্যান্ডসাম সুদর্শন এক যুবক গোলাপি ঠোঁটের কোণে হাসি মুখে দাঁড়িয়ে আছে। রুনা বেগম নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। উনার কাছে মনে হচ্ছে উনি যেন স্বপ্ন দেখছেন। প্রিয়া দৌড়ে গিয়ে প্রেমকে জড়িয়ে ধরল। রুনা বেগমের দুই চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। প্রেম এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল।